বিসমিল্লাহির রহমানির রহিম। এখান থেকে আজকে শুরু হবে। শুরু করে দিলাম। লেখা আছে যে ইফ দ্য এভারেজ বা অ্যারিথমেটিক মিন অফ এ বি সি 5 6, এই পাঁচটা সংখ্যার এভারেজ হচ্ছে 6। হোয়াট ইজ দ্য এভারেজ অফ এ বি সি? আর হচ্ছে 30। এটা খুব ইজি ম্যাথ, কারণ এখান থেকে আসলে এবিসি এর সামটা বের করতে পারলেই মানে হলেই হবে। এই তিনটা যোগ 5 যোগ 6 সমান সমান আসলে কত? 6 গুণন এটা পাঁচটা সংখ্যা 30, মানে সাম সরি গুণন 5 5 সমান সমান 30। এই 30টা হচ্ছে পাঁচটার যোগফল, আর এখানে আছে 11 5 আর 6, তাহলে 11 বিয়োগ দেন কত হয়? 19। এর মানে এই তিনটার এ বি সি এর যোগফল হচ্ছে 90, তাই না? তাহলে এটার এভারেজ কত হবে? এই যে 19 প্লাস 13 কত? 24। 24 আর সংখ্যা কয়টা? 4টা, তাহলে ভাগ দেন কত হয়? 8 নাকি না? 24 কে 4 দ্বারা ভাগ দিতে তো 8ই তো হয়। 6 দিয়ে 5 কে গুণ দিলেন কেন? এটা বুঝি না। 6 দিয়ে 5টা না, 1 2 3 4 5টা টার্ম, এই যে 5টা, হ্যাঁ 5টা টার্ম, হ্যাঁ এ বি সি 5 আর এন্ড এদের 6। এভারেজ হচ্ছে 6। ও ইজ 6। আচ্ছা, আমি তাহলে রেড সাম হচ্ছে দিয়েছিলাম তো এটা বুঝি 6 নাই। প্লাস 5 এর 30, ওইখান থেকে পাইলাম। আর এই দুইটা তো দেওয়াই আছে, তাহলে এই তিনটার যোগফল হচ্ছে এই যে বিয়োগ দিলেই বের হয়, 11 বিয়োগ দিলে 19 বের হয় না? এই 19 আর 19 আর হচ্ছে এই যে 13, এই যে এই তিনটা তো 19 আর 13 যোগ করলে হচ্ছে 24, সরি 24 নাকি কি বলতেছি, এর লেগে তো মিলা 32, তাই না? 9, হ্যাঁ 32 32, তাহলে ওটা 1 2 এখানে টার্ম কয়টা? 4টা, তাহলে এটার গড় হবে 4 থাকলে যে 8। এই যে আমি 24 আর 3 চিন্তা করতেছিলাম মনে মনে, ওটাও 8ই হয়। ওকে 32, এই যে এটা আচ্ছা বুঝতে পারছি। ওকে নেক্সট চলে যাই। এই অঙ্কটা কি চাইছে দেখেন, হোয়াট ইজ দ্য রেশিও চাইছে, এক্সাক্ট সংখ্যা চাইনি, রেশিও চাইছে কিসের? ম্যান এবং ওমেনের টোটালটা দেওয়া আছে। কি কি দেওয়া আছে দেখেন, বলছে যে এভারেজ হাইট অফ ওমেন, ওমেনের এভারেজ হাইট দেওয়া আছে 66, আর মেনের এভারেজ হাইট দেওয়া হচ্ছে 72। আচ্ছা ভালো কথা। দেখেন, if the average height of all the people in the group, average total average-টাও দেওয়া আছে, তাহলে what is the ratio of women is to men এর রেশিও। এখন এই চিন্তা করেন, এটা আলটিমেটলি মানে এই যে সংখ্যা, এটা সাপোজ আমি এটা ধরে নিলাম ওমেনের সংখ্যা W আর মেনের সংখ্যা হচ্ছে M, তাহলে আমার আসলে এই W is to M এই রেশিওটাই দরকার। W is to M কত? এই W এর মান বা M এর মান আমার কোনো দরকার নেই, এটা রেশিওটা দরকার। একটা এটা আসলে কি ধরনের ম্যাথ বলেন তো? এটা তো এভারেজ ম্যাথ, নরমাল এভারেজ নাকি ওয়েটেড এভারেজ বলেন? নরমাল নাকি ওয়েটেড? এন লিখতে চাইলে কি হইছে? এটা এন, নরমাল এভারেজ নাকি ওয়েটেড এভারেজের অঙ্ক বলেন তো? রাইট, এটা ওয়েটেড এভারেজের অঙ্ক। এই ধরনের, হ্যাঁ এই ধরনের যে গ্রুপের মধ্যে যখন এভারেজ থাকবে আলাদা আলাদা গ্রুপ সংখ্যা যখন সমান থাকবে তখনই বুঝবেন যে এটার ওয়েটেড এভারেজের কাহিনী, এর মধ্যে আর কোনো কিছু নাই। তাহলে আপনি চিন্তা করেন, তাহলে এটা জাস্ট টোটালটা আবার দেখেন, টোটালটার দেওয়া আছে, তো এখান থেকে আমি একটা ফর্মুলা বসায় টোটালটা ইকুয়াল টু 70 লিখে দিতে পারলে ওখান থেকে আমি সলভ করে নিতে পারবো, এই হচ্ছে ইজি। তো আমি যদি WM ধরে নেই, তাহলে এটা গুণ করলে 66 W প্লাস, ক্লিয়ার সুন্দর করে লিখি, মানে যদি আমি ধরে নেই W আর M হচ্ছে সংখ্যাটা আর এভারেজ হচ্ছে যে দেওয়াই আছে, তাহলে টোটাল হাইটটা আমি বের করি, তাহলে ওমেন হচ্ছে 66 W, তাই না? প্লাস প্লাস এখানে হচ্ছে 72 M, এটা হচ্ছে টোটালটা দুইটা টোটালটা গুণ করে ডিভাইডেড বাই কত সংখ্যাটা? W প্লাস M, তাই না? ইজ ইকুয়াল টু হবে কত? এইটাই তো মেইন টোটালটার যে ওয়েটেড এভারেজের ফর্মুলাতে বসায়, এই যে এই 70, এই যে এই মানটা নিয়ে এসে বসায় দেবো সুন্দর করে।
এখন জাস্ট কিচ্ছু না, খুব ইজি সলভ। এই যে এই দুইটাই পাশে নিয়ে গেলে হবে, আমি জাস্ট এক লাইন করবো, পরে মেইন লাইনটা চলে যাবে। 66m, সরি 66w, 66w প্লাস 72m ইজ ইকুয়াল টু, দেখেন এখানে হবে 70m প্লাস 70w, আর কি দুইটাই আর কি 70 দিয়ে গুণ হবে। তাহলে এখানে যদি সাইড চেঞ্জিং করে কাটাকাটি করি, তাহলে আলটিমেটলি এরকম আসে যে 2m ইজ ইকুয়াল টু 4w। ঠিক আছে, তাহলে এখান থেকে রেশিওটা আমরা যদি এরকম ডাইরেক্ট করি যে w বাই m, mটাকে এই পাশে নিয়ে যাই আর 4টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে এখান থেকে বের হয়েছে w বাই m ইজ ইকুয়াল টু 2/1 বা 2:1, মানে আলটিমেট রেশিও হচ্ছে 2:1। এই যে এইটা হবে আনসার। এটা ওমেন ইজ টু মেন, মেন ইজ টু ওমেন যদি আপনি এখান থেকে বের করতে চান তাহলে হবে 1:2। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? কি হইলো বুঝলাম জি না। ভাই, এখন শুনতে পাচ্ছি, তখন তো মাঝখানে clear কোন না। কোথা থেকে হাওয়া হয়ে গেছে, এটা একটা মানে বাগ, মেবি কোনো একটা কারণে কানেক্টেড, মানে কানেকশন ছুটে গেছে বা এরকম একটা রিস্টার্ট নিছে আমার অ্যাপটা। এই অঙ্কটা কি শেষ হয়েছিল আর কি, এটা আমি জিজ্ঞেস করতে চাচ্ছি। এই অঙ্কটা কি শেষ হয়েছিল? শুনতে পারছেন কিনা এটা লাস্ট পর্যন্ত? ওই যে সলভ করলাম না, ওই ইকুয়েশনটা দেখছিলেন? ইকুয়েশনটা বলে না, না বললে আমি কেমনে করবো? এটা m প্লাস w আর কি, দুইটা একই রকম হয়ে গেছে 70। পরে এটা সলভ করলে এই যে w, আছে আজকে মনে করেন যে ভাই আসতে আসতে ভাই আসতে। টাঙ্গাইলের অবস্থা ভয়াবহ, নেটের হ্যাঁ অবস্থা। হ্যাঁ, আমি জানি না উনি কিভাবে ক্লাস নিবে, এরকম অবস্থা। টাঙ্গাইলের ভাই এখন ব্যাডমিন্টন বারবার খেলে আসছে। রিস্টার্ট নিচ্ছে, ঘটনা কি? ভাই কি ল্যাপটপের সমস্যা না নেটে? আমার তো মনে হয় যে নেটের সমস্যা, আমার তো এখানে আই হ্যাভ কানেকশনই নো আইডিয়া কিসের সমস্যা, সেটা তো বুঝতেছি না। নেট তো আছেই, কিন্তু নেট তো চলে যায় না, নেট তো কানেক্টেডই আছে। আমার মনে হয় অ্যাপ্লিকেশনে কোনো একটা সমস্যা হয়েছে, আমি বুঝতেছি না। নেট ইজ স্টেবল, আমি যতটুকু বুঝি নেটটা স্টেবল আছে। অ্যাপ্লিকেশন বারবার রিস্টার্ট নিচ্ছে কোনো একটা কারণে, শেয়ারিং নিয়ে সমস্যা হচ্ছে। একটা মৃগী রুগীর মতো হয়ে গেছে ভাই। আচ্ছা, আমি একটু কেটে আবার নতুন করে জয়েন করি, কাউকে একজন হোস্ট দিয়ে যায় একটু, আমি আমার অ্যাপটা রিস্টার্ট করি, আপনারা থাকেন এখানেই থাকেন। ঠিক আছে, আচ্ছা, আমার তো রেকর্ডিংটা আবার অফ করতে হবে, কিছুই করার নাই, আমি আবার পরে জয়েন কাট পেস্ট করে আমি লাগাই দিব, সমস্যা নেই, ওটা আমার উপর গেল। আগে রেকর্ডিংটা আচ্ছা, এই অঙ্কটা দেখেন, বলছে দ্য এভারেজ অর মিন অফ 13 নাম্বার ইজ 70, আর 10টা নাম্বার হচ্ছে 90। হোয়াট ইজ দ্য এভারেজ অফ আদার 3 নাম্বার? কি হবে বলেন তো? এটা খুবই ইজি ম্যাথ, খালি টোটালটা বের করবেন, বিয়োগ দিবেন, পরে ওই তিনটার যে বিয়োগ ফল হবে সেটাকে 3 দিয়ে ভাগ দিবেন। করেন তো, এটা কত আনসার হবে বলেন? এটা খুব ইজি ম্যাথ, মুখে মুখেই তো বলে দিলাম, ইন্টু দিয়ে দিলাম। করেন, এটার আনসার কত হবে বলেন? 10/3 নাকি? রাইট, 10/3, হ্যাঁ ঠিক আছে। ওই বিয়োগ দিলে আলটিমেটলি এটার আনসার হবে 10, আর আলটিমেট ওইটাকে 3 দিয়ে ভাগ দিলে 10/3, এটাই হচ্ছে আনসার। খুব ইজি ম্যাথ। আচ্ছা, নেক্সট চলুন। রেকর্ডিং হচ্ছে তো? হ্যাঁ ঠিক আছে, মাঝে মধ্যে মনে থাকে না। বলা হয়েছে টাউন এ হ্যাজ 6000 সিটিজেন, আর গড়ে 2টা করে রেডিও আছে, আর টাউন বির সিটিজেন হচ্ছে 10, গড়ে 4টা করে রেডিও আছে। রেডিও চলাচলি 4টা করে বলে রেডিও আছে, কথা। হোয়াট ইজ দ্য এভারেজ অফ রেডিওস পার সিটিজেন ইন বোথ টাউনস? এটা কিসের ম্যাথ? এটা খুব ইজি ম্যাথ, বলুন তো এটা কোন ফর্মুলা? ডাইরেক্ট ফর্মুলা, এটা ওয়েটেড এভারেজের ডাইরেক্ট ফর্মুলা দিয়ে বসাইলেই হয়ে যায়। ডাইরেক্ট ওয়েটেড এভারেজের ফর্মুলাতে ওই দুইটার কম্বাইনটা বের করতে হবে। তো কম্বাইনটা কি হবে, জাস্ট আমরা ডাইরেক্ট বসানোর চেষ্টা করি, যে 6000 এই 2 ইন্টু 2 প্লাস এদিকে হবে 10,000 ইন্টু কত 4 এভারেজ, ডিভাইডেড বাই কত হবে দেখেন তো, ডাইরেক্ট 16,000, 16000 নাকি? হ্যাঁ রাইট। এখান থেকে প্রথমে 3 সেট জিরো বাদ দিয়ে দিন, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে, এটাই জাস্ট, আর কিছুই না।
এখানে 6 এই যে 3 সেট করে 0 বাদ দিয়ে দিবেন, এখানে 6 ইন্টু 12 হচ্ছে, সরি 6 ইন্টু 2 থাকবে 12 প্লাস 10 ইন্টু 4 থাকবে 40, আর এখানে এই তিনটা বাদ গেলে নিচে থাকবে 16। এই হচ্ছে 52/16 আনসার, এটি আনসার। এটাও লিখতে পারেন আপনি শর্ট ফর্মে, যদি আরো পরে টাইম কিল করতে চান সেটাও করে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি হলে এটাই লিখে দিত, আবার কাটাকাটির কোনো সময় নেই, এটাই আনসার। কাটাকাটি করতে পারেন ইচ্ছা করলে, কোনো সমস্যা নেই। ওকে, নেক্সট চলে যাই। এই অঙ্কটা কি করছি? আমার বইয়ের অঙ্কে মনে হয় অঙ্কটা নাই। আচ্ছা দেখি, দ্য এভারেজ ওয়েট অফ 4 পিপল হচ্ছে 85 গ্রাম। আচ্ছা ভালো কথা। 2 of the people weight 75 গ্রাম and 90 গ্রাম রেসপেক্টিভলি। দুইজন মানুষের ওয়েট দেওয়া আছে। আচ্ছা, the average weight of other 2 people in কিলোগ্রাম। এটা তো বের করবেন আর এটার সাথে তুলনা দেবেন। করেন তো, এটা তো করেন, এটা করে দেখেন কত আসে। আমিও করতে থাকি, আপনারাও করেন। 85 এর চেয়ে বড় হয় না ছোট হয় না কি হয় দেখেন। আমি একটু হাতে হাতে করি। এটা মেবি আমার বই ছিল না, বইয়ের এডিশনে মেবি নাই। এটা 19 নাম্বার। 19 নাম্বার অন্যটা ছিল। ঠিকই আছে, সিরিয়ালে কিছু চেঞ্জ আসছে। করেন এটা, আমিও করি। আমার 19 নাম্বার ছিল আগের অঙ্ক। চারটা ভিতরে হচ্ছে 160, 170, 340, আর এদিকে হচ্ছে 90 আর 75, 5, 165, 65, 5, 7, 8, 175, 2, 8, 60, 150, 7, 40। কত আসছে আপনাদের? তো করছেন অঙ্কটা? সোহেল ভাই, ইউসুফ ভাই করছেন? 340 থেকে 165 বাদ যাবে না, হুম। তারপর যেটা আসবে দুই দিয়ে ওটা ভাগ দিই থেকে তো। 2 দিয়ে ভাগ দিতে হবে। ঠিক আছে, প্রসেস ঠিক আছে। 87.5 আসে, এটাই গ্রেট। এটা ছিল না আমার গেলস, আমি করলাম বেশি বেশি। ওকে ওকে, নেক্সট অঙ্ক চলে যাই। এটা হচ্ছে এ গ্রেটার 87.5 আসে, এটা 85 যেহেতু তুলনা করা হচ্ছে। ওকে, সেজন্য এই হচ্ছে ঘটনা। এই 22 নম্বর দেখেন, 22 নম্বরটা আমারটা হচ্ছে 21, সিরিয়াল হচ্ছে এরকম উল্টা পাল্টা হচ্ছে। এই অঙ্কটা একটু মানে এই যে বললাম না, ওয়েটেড এভারেজের আর কি, একটু মানে মিডিয়াম ধাঁচের ম্যাথ। একদম সুপার ম্যাথ একটা আছে এখানে, সুপার ম্যাথ যেগুলা, এটা আসলে টাইম কিলিং ম্যাথ। ওটা আমি নিজে করিও নাই, ওটা চিন্তা করছি যে ওটা করবো না, ওটা আসতেছে পরে। এটা মোটামুটি এটা করতে হবে, এটা অবশ্যই করতে হবে। এই যে ফাইবার এক্স, দেখেন ফাইবার এক্স কি বলছে আগে পুরো অঙ্কটা দেখে নিই। যে ফাইবার এক্স সিরিয়াল হ্যাজ 55% ফাইবার, তাই না? এক্স এর কত? 55% ফাইবার আছে। আর ম্যাক্স, তাহলে এটা ম্যাক্স এর এম ধরি, ম্যাক্স এর আছে হচ্ছে 70% ফাইবার। 7% লিখছেন না, মাই ব্যাড, 70%। ওকে, বলছে Sheldon combines an amount of the two cereal, বলা হয়নি কত অ্যামাউন্ট কোনটা মিশাইছে। ঠিক আছে, in a single bowl of mixed cereal that is 65%। এখান থেকে কিছু নিছে, এখান থেকে কিছু নিছে, দুইটা মিলা যখন মিশাইছে সেটার ফাইবারের পার্সেন্ট হচ্ছে, সেটার অ্যামাউন্ট না কিন্তু, সেটার ফাইবারের পার্সেন্ট হচ্ছে কত? 65। ওকে, if the bowl contains total of 12 ounce, টোটাল যদি 12 আউন্স থাকে, মানে অ্যামাউন্টটা যদি টোটাল 12 আউন্স থাকে, এটা কিন্তু ফাইবারের পার্সেন্টেজ না, রিমাইন্ড ইট। ওকে, তাহলে হাউ মাচ সিরিয়াল, মানে জাস্ট বলা হয়েছে যে এই যে ফাইবার এক্স তাহলে কত পরিমাণ দেওয়া হয়েছে, এটার 12 আউন্সের মধ্যে কতটুকু টোটালটা, নট ফাইবারের পরিমাণে, আর ফাইবারের মিক্সচারটা আমাকে দেওয়া হয়েছে।
এটা আসলে দুই ভাবে করা যায়, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড মেথড। এই কোশ্চেনটা একটু বোঝার আছে, এখানে যে হ্যাঁ 65%, হুম 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 বলেন। 65% সমান কি 12 নাকি? 65% সমান সমান নেই, 65% দেখলে 100 হচ্ছে টোটাল, এই 100 সমান সমান হচ্ছে 12 ভাইয়া। 65% ফাইবারের পরিমাণ, আর 12 ওয়ান্স হচ্ছে সিরিয়ালের পরিমাণ। এই যে সিরিয়াল 12 ওয়ান্সের মধ্যে 65% হচ্ছে আমার কাঙ্ক্ষিত। আপনি অনেক ভাবে এটা করতে পারেন। আপনি এইভাবে উল্টা দিকে যদি যদি অনেক সময় থাকে, আপনি এইভাবে এখান থেকে ফাইবারের পরিমাণটা বের করলেন, বুঝেন নাই? তারপর ওইখান থেকে, মানে এটা একটা খুব জটিল প্রসেস যে ভেঙে ভেঙে করলাম। ইউনিটারি মেথড, যেটা ইউনিটারি মেথড দিয়েও মানে ঐকিক নিয়ম দিয়ে এই অঙ্ক সলভ করা সম্ভব, কিন্তু যাবো 2 পৃষ্ঠা, কোনো দরকার নাই। ভাই ওয়েটেড এটা এভারেজ দে। এই যে বল। আমরা যে মিক্স আপ হলো 65, এই হুম 65 এর হচ্ছে অ্যামাউন্টটা হচ্ছে আমার 12 আউন্স না? নো 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 নো, 65% হচ্ছে ফাইবার, যে মিক্সচারটা হ্যাঁ হইছে সেটা হ্যাঁ ফাইবারের পরিমাণ হচ্ছে 65%। হ্যাঁ বুঝেন নাই? সলিউশনের মনে করেন এটার মনে করেন যে এটার ফাইবার না চিন্তা করে আপনি অ্যাসিডের মতো চিন্তা করতে পারেন, যে অ্যাসিডের রেশিও হচ্ছে এত পার্সেন্ট আসছে, বা ফাইবার একই কথাই বলেন, অ্যাসিড বা ফাইবার, পানির মধ্যে ফাইবার অ্যাসিড মিশাইলে যেরকম অঙ্কটা হয়তো ওইরকম ফাইবার। 65% হচ্ছে ফাইবার, কিন্তু টোটালটা হচ্ছে সিরিয়াল। সিরিয়ালের মধ্যে আমার অঙ্ক 55% 70%। কথা বুঝতে পারছেন? এইটার রেশিও দেওয়া আছে। আর টোটাল হওয়ার পরে যে দ্য বোল কন্টেন্স টোটাল 12 আউন্স, মানে কি এই যে মিশানোর পর ওই অ্যামাউন্টটা হচ্ছে 12 আউন্স টোটাল, তার মধ্যে 65, এইটার এখন যদি আমি মাপামাপি করি তাহলে দেখবো এর মধ্যে 65% হচ্ছে ফাইবার আছে এই সিরিয়ালে। বোঝা গেছে ম্যাথটা? মানে কি কি ডাটা দেওয়া আছে, এটা যদি এটার সাথে গুলায় ফেলেন যে এই 65% হচ্ছে 12 আউন্স, তাহলে কিন্তু শেষ। ফাইবার তো বলতেছেন কোনোটার মধ্যে তো ফাইবার আছে, যেমন ফাইবার এক্স সিরিয়ালের মধ্যে ফাইবার আছে, 65% কিন্তু ফাইবার। বিষয়টা ফাইবার তো হচ্ছে আমাদের মেন পুষ্টি, মনে করেন ধরেন এটা পুষ্টি আর এটা হচ্ছে সিরিয়াল। আসল বিষয়টা হচ্ছে সিরিয়াল, এর মধ্যে ফাইবার কতটুকু আছে এটা হচ্ছে হিসাবের বিষয়। আসল জিনিসটা তো আমার সিরিয়াল, এর মধ্যে 55% আছে পুষ্টি ফাইবার, আর এটার মধ্যে এই সিরিয়ালের মধ্যে আছে 75%। দুইটা যখন আমি মিক্স করব, অবশ্যই এই যে ফাইবারের রেশিওটার তারতম্য হবে, এই তারতম্যটাই দেওয়া আছে 65%। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, জি মানে জি। এটার মধ্যে যে ওষুধের মধ্যে থাকে না যে এত পার্সেন্ট, ওষুধের মধ্যে এত পার্সেন্ট থাকে, ওর যখন আপনি যখন মিশাবেন তখন অবশ্যই এটা রেশিও চেঞ্জ হয়ে যাবে, ভিতরকার মানে ফাইবারের কম্পোজিশন চেঞ্জ হয়ে যাবে, সেটাই দেওয়া আছে 65%। আর ওই টোটাল ফাইবারের সহ যে সিরিয়ালটা, সেই যে বোল কন্টেন্স, এই যে 12 আউন্স সিরিয়াল, ওইটা হচ্ছে 12 আউন্স, এর মধ্যে 65% হচ্ছে ফাইবার। এই হচ্ছে অঙ্কর ডাটা। যদি এটা এটা ইকুয়াল দিয়ে ফেলেন তাহলে আপনার ট্র্যাকের মধ্যে পড়ে যাবেন, দেখবেন এখান থেকে একটা অন্য একটা আনসার আসতে পারে, আই এম নট শিওর, জানি না কি, বাট হবে না, মিলবে না, ঝামেলা হয়ে যাবে। এই জন্য এখানে দেখতে হবে যে 12 আউন্সটা আসলে কি, সিরিয়াল নট ফাইবার। যদি এখানে বলা থাকতো যে 12 আউন্স ফাইবার, তাইলে আপনার এই 65%টাই হচ্ছে এই 12 আউন্স। ওকে, সো এই যে মিক্সড সিরিয়ালের মধ্যে ফাইবার হচ্ছে 65%, কথাটা ক্লিয়ারলি লেখা আছে, সো কনফিউশনের কোনো কারণ নেই। ওকে, তো অঙ্কর কি কি ডাটা সেটা বোঝা গেছে তো নাকি? তো এই অঙ্কটা আসলে অনেক ভাবে করে। আরে ডিস্টার্ব আমার, দাঁড়ান, কিবোর্ডটা আজকেও নিয়ে যেতে পারি না, আজকে মানে সময় হইলো না। কালকে বললাম না যে কিবোর্ডে ডিস্টার্ব দিছে, এই কিবোর্ড মাঝে মাঝে খুব ডিস্টার্ব দিতেছে, কানেকশন ছুটে যায় বারবার। ওকে, তাহলে এই হচ্ছে অঙ্কের ডাটা। এখন অঙ্কের যদি আপনি দুই ভাবে করা যায়, আমি আপনাকে বলি, এইখানে শর্ট টিপসটাও লাস্টে বলা আছে, আর একটা হচ্ছে জেনারেল মেথডটা বলা আছে, আর ইউনিটি মেথড তো ওটাতে গেলামই না, 2 পৃষ্ঠা তো অঙ্ক করার সময় নেই, এমনিতেই এটা অনেক মানে বড় হয়ে গেছে অঙ্ক, দেখতে মনে হচ্ছে অনেক। নর্মাল যে মেথডটা, যে আপনি একদম সরাসরি এক্স দুইটা ধরবেন, দুইটার মান ধরবেন, মান ধরে ওটা রেশিওটা বের করবেন। এই যে আগে একটা অঙ্ক করলাম না, কই গেল সেই ম্যাথ, এই যে এইখানে যেভাবে রেশিওটা বের করছিলাম না এই অঙ্কটা, এখানে ওমেন ইজ টু মেন এর রেশিওটা, আপনি যদি ওই অঙ্কের ওই ইনফরমেশন গুলো ইউজ করে আপনি এই সিরিয়াল এক্স ইজ টু সিরিয়াল এম, এটা রেশিওটা এটা রেশিও বের করা ছাড়া আর কোনো উপায় নেই আসলে এই অঙ্ক করার, মনে করেন দুইটার কোনো মানই দেওয়া নেই, উপরের মধ্যে কোনো মানই আসলে সরাসরি দেওয়া নাই, খালি টোটালটা দেওয়া আছে এই পাশে। ঠিক আছে, তো ওইটা যদি আপনি মানে মান বের করতে গেলে আলটিমেটলি ওই যে রেশিও ছাড়ার গতি নেই।
যে একটা রেশিও কত পার্সেন্ট আছে, তাইলে আলটিমেটলি এটা বের করা সম্ভব। একটা বের করতে পারলেই হবে, আরেকটা বের হয়ে যাবে। কই গেল অঙ্ক? ওমা, ওকে। তো এটা আমি আগে নর্মালটাই করাবো নাকি আরেকটা আগে শর্টকাট দেবো, এটাই বুঝতেছি না, চিন্তায় পড়ে গেছি। শর্টকাটটা যদি চিন্তা করো, হ্যাঁ দেখেন শর্টকাটটা চিন্তা করি, শর্টকাটটা একটু কিন্তু জটিল আছে, তারপর নর্মালটাকে হিন্টস দিয়ে দিই, নর্মালটা কিভাবে করবো তাহলে শর্টকাটটা বুঝতে সুবিধা হবে। ওকে, নর্মালটা হচ্ছে আপনি যে ধরে নেবেন এটা হচ্ছে এক্স পরিমাণ আছে আর এটা হচ্ছে ওয়াই পরিমাণ আছে, ঠিক আছে, এটা ধরে নেবেন, তাহলে ফাইবারের পরিমাণটা বের করতে পারবেন, ফাইবারের রেশিও দিয়েই আলটিমেটলি এটা ডাইরেক্ট সূত্র ফলানো সম্ভব। যে 55% মানে কি 0.55 যদি ধরে নেই, তাহলে এটার ফাইবারের পরিমাণ হচ্ছে 0.55 ইন্টু এক্স। এক্স হচ্ছে টোটাল সিরিয়ালের রেশিও, আর এটা যদি আপনি এম ধরে নেন সাপোজ, আর এটা তাহলে 0.7 ইন্টু এম, এটা হচ্ছে ফাইবারের মান, ঠিক আছে। তাহলে এটা এরভাবে লেখা যায়, আমি জাস্ট একটু এক লাইন না ধরাই দিলে হবে না, নাহলে এক্স প্লাস 0.7 এম, ঠিক আছে, ডিভাইডেড বাই কত হবে বলেন তো? কথা বলে না কেউ, টোটালটা কত? এক্স প্লাস এম, রাইট, এক্স প্লাস। এখন এইটা কার মানের সমান বলেন তো? এটা মিক্স হওয়ার, আমরা মিক্স করতেছি না, 65%, রাইট, এই যে 0.65। এখন এই যে এইখান থেকে যদি এটাই ইজিয়েস্ট মেথড আমি মনে করি, যে যদি আপনি শর্টকাট না চিন্তা করেন, যে এখন আপনি এখান থেকে সলভ করলে এক্স ইস টু এম এর রেশিওটা পাবেন, সুন্দর পেয়ে যাবেন, বা এম এক্স টু এক্স, এক্স ইস টু এম এর রেশিও হবে 1:2, সলভ এটা আমি বলে দিলাম 1:2 আসবে এখান থেকে যদি আপনি সলভ করেন, ঠিক আছে। মানে কি এক্স যে পরিমাণ আছে এম তার ডাবল দেওয়া হয়েছে, আর 12 আউন্সের মধ্যে এই জিনিসটা কিভাবে সম্ভব? যে এক্স এর পরিমাণ তাহলে দিচ্ছে 4 আউন্স আর ওটা দিচ্ছে 8 আউন্স, তাই না? এই যে এক্স এর পরিমাণ 4 আউন্স, এই যে শেষ অঙ্ক, এই বুঝা গেল। এটা হচ্ছে নরমাল, আপনি যদি করতে থাকেন এটা করলে লাস্টে এটা কি বললেন ধরতে পারি না, ওই যে 12টা কিভাবে ইয়ে করবেন? 12, এই যে 12 আউন্স হচ্ছে টোটাল না, 12 আউন্স হচ্ছে টোটাল, হ্যাঁ। তাহলে এই যে এক্স পরিমাণ আর এম পরিমাণ, এটা রেশিও এটা দেওয়া আছে, এক্স হচ্ছে কিসের পরিমাণ? এক্স হচ্ছে এই সিরিয়ালের পরিমাণ যেটা আমি ইউজ করছি, আর এম হচ্ছে এটা, এই দুটার রেশিও হচ্ছে 1:2, তাহলে 1:2 এই এখানে ভাগ করে যাবে কিভাবে? 4 গ্রাম 4 আউন্স ইস টু 8 আউন্স, দুইটা মিলে তো 12 আউন্স, এইটাই তো রেশিও অনুযায়ী, ঠিক আছে না? 1:2 রেশিওতে যদি দেই, তাহলে এক্স আর এম এর রেশিওটা এরকম ভাবে হবে, যে এক্স সিরিয়াল হচ্ছে 4 গ্রাম দিলাম আর এটা রেশিও হচ্ছে 8 গ্রাম দিলাম। আমি তো এখান থেকে এইটাই বের করলাম যে দুইটা আমি কত পরিমাণে মিশাইছি, এই সিরিয়ালে এই রেশিওতে আসবে, এই পার্সেন্টে আসতে হলে এই রেশিওতে মিশাইতে হবে, ঠিক আছে না? বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে এটাই ইজি আসলে, এটাই যদি কেউ ফার্স্ট ক্যালকুলেট করে তার কাছে এটাই মোটামুটি ইজি। শর্টকাটটা কি জানেন? শর্টকাটটা কিছু না, ওখানে জাস্ট একটু ভাইব দিছে, এরকম যে ভাইবটা কি দেখেন, এখানে ওই যে ওয়েটেড এভারেজ আমি বলছিলাম না, যে কোন দিকে ঝুঁকে যাওয়ার একটা বিষয়ের নিয়ে আলাপ করছি না, একটা জিনিস চিন্তা করেন, 65 গেছে আর এদিকে 70, আচ্ছা একটা জিনিস চিন্তা করেন, এটার 55% আছে, এটার এই পার্সেন্ট আছে, ঠিক আছে। এখন এটা হচ্ছে একটা থিওরিটিক্যালের মতো, এটা আমি সব জায়গায় কিভাবে খাটবে আই হ্যাভ নো আইডিয়া। আমি ফর্মুলার উপর ভরসা করি, কারণ ফর্মুলাটা আমি সব জায়গায় একই। এখানে ভাইবটা কি আপনাকে বুঝতে হবে, যে দেখেন এটার কিছু অ্যামাউন্ট মিশাইছে, এটার কিছু অ্যামাউন্ট মিশাইছে, মিশানোর পর কি হয়েছে? 65 হয়ে গেছে। এখন তাহলে চিন্তা করেন যে কোন দিকে এটা, কোন দিক কত দিকে কমলো? 5% কমছে এদিকে, আর এটা 10% গেছে এইদিকে, তাই না? কয় মিনিট আছে? 10 মিনিট আছে, ওকে। এটা 5% পিছাইছে আর এটা 10% আগাইছে। এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব যে এটা তো অল্প আর এটা তো বড় পার্সেন্ট, তারপর এটা 5% লাগছে এখানে ওখানে। আর যেভাবে শর্টকাটটা বিষয়টা বলছে, যে যেহেতু এরকম ওই যে গ্যাপটা হচ্ছে এরকম 5%, আর এটার 5% যতটুক আর এটা 10% অতটুক মিলায় এটা 65 এ আসছে। কথা বুঝতে পারছেন? জি, যে এটা 5% পিছানোর মানে সেটা এখন ঘটনা আছে 1:2 হবে, কিন্তু এখানে এই যে এখানে তাহলে ডাবল, এখানে আপনি যদি এরকম হিসাব করেন যে এটা এক্স আর এটা হচ্ছে এম, আপনার কাছে মনে হবে এক্স দ্বিগুণ ব্যবহার করতেছে, আর এটাই কিন্তু ঘটনা কিন্তু এটা ঘটনা নাই, আমরা কিন্তু উল্টাটা পাইলাম। উল্টাটা কেন এটা বলেন? এটাই হচ্ছে
এই শর্টকাটের মধ্যে একটু প্যাচ, এই প্যাচটা যদি মানে মাঝে মধ্যে আমারও মাথায় ঢুকে, আমার মাথার থেকে বের হয়েছে যে কি হলো, প্যাচটা কেন হলো। আসলে কিন্তু এটা ডাবল লাগছে, এটার ডাবল লাগছে, আর এটার অল্প পরিমাণ লাগছে। এটার মানে এটার 4 আউন্স লাগছে, আর এটা 8 আউন্স লাগছে। কিন্তু আসল অঙ্ক যেটা করে, কিন্তু এটার সাথে মিলটা কোথায়? ওয়েটেড এভারেজের, এই ওয়েটেড এভারেজ যে বিষয়টা, এটার সম্পর্কটা আসলে কোন জায়গায় বলেন? যারা আমি আপনাকে ওটা পাঠ করে শোনাই, আমি আসলে শর্টকাটটা একবার দেখছি, পাঠ করে শোনালে বুঝতে পারবেন আশা করা যায়। 70% থেকে 5% কমছে, আর এটা 55 থেকে 10% বাড়ছে। জি, এটা কোনো আছে এরকম? না দেখেন, আপনি একটা জিনিস বুঝেন, অ্যাম্বিফ্রেশ ইজিলি বুঝে যে এটা আসলে রিভার্সলি যায় কেন। দেখেন, আপনি চিন্তা করেন যে 70 থেকে এমন ভাবে দুইটা এমন মিশাইছে, যদি দুইটা ইকুয়ালি মিশাইতো তাহলে কি ঘটনা ঘটতো, ওইভাবে চিন্তা করেন। স্ট্যান্ডার্ড ভাই, ওই যে আমি বলছিলাম না, স্ট্যান্ডার্ডটা দিয়ে চিন্তা করবেন। ওয়েটেড এভারেজ যদি এরকম তুলনামূলক চিত্র আনতে চাই, জি, জি। স্ট্যান্ডার্ড, হ্যাঁ স্ট্যান্ডার্ড, এটা কত হবে বলুন তো? এটার মাঝামাঝি মানটা কত, আগে এটা কোন বুঝাই। জাস্ট ইজি ট্রিক বুঝতে হবে যে মাঝামাঝি মানটা কত। 70 আর 55 যদি করেন ক্যালকুলেশন করেন, 74.5, কত? 64.5 না? আই এম নট শিওর, আমি তো 70 আর 55 যোগ করার পরে তো 2 দ্বারা ভাগ। হ্যাঁ হ্যাঁ রাইট, 70 যোগ 55 55 12 2 125 125। হ্যাঁ 25 এর অর্ধেক, এটা 64.5। এই দেখেন 64.5, সরি ভাই, 62 62। 62 পয়েন্ট সামথিং হবে তো। জি জি, কারণ 62.5। এই যে এখন দেখেন, এখন আপনি নিশ্চিন্তে করেন, এটা হচ্ছে 62.5 যদি দুইটা সমান হইতো, কথা বুঝতে পারছেন কিনা? দুইটা যদি আমি জি। সমান পরিমাণে নিতাম তাহলে 62.5 হইতো, কিন্তু হয়েছে 65। তাহলে ইজি ট্রিক, তাহলে কারা বেশি সংখ্যায়? 70%। এইদিকে যেহেতু ঝুঁকে গেছে, বুঝতে পারছেন নি বিষয়টা? তাহলে 65 থেকে যেহেতু ঝুঁকে গেছে, এর মানে বেশি অ্যামাউন্টে কি আছে? কত? 70 আছে। আর এটা কত রেশিওতে আছে এটা বোঝার জন্য এই যে 10% যেহেতু এদিকে আসছে, এটা রেশিওটাকে তখন এটা আলটিমেটলি ওইভাবে ইউজ করা যায় আমরা, যে হ্যাঁ ওইটাই শর্টকাট, যে 2:1, তাহলে কার? এই যে এর রেসপেক্টে 2:1, এটা 2 আর এটা 1। ভাই যুগছে যে বললেন, এটা আরেকটু ক্লিয়ার করেন তো ভাই। এই যে কোনটা 65 কি যুগছে, মানে 62 এর দিকে যুগছে, ওইটা কিভাবে ইয়ে করছেন? 62 এর দিকে না, যেমন 55%, জি, ঠিক আছে, এটা মাঝামাঝি কি 62.5%, 62.5। আর এটার এই পাশে হচ্ছে 70, তাই না? 70। এখন আমরা এটা যদি সমান সমান মিশাইতাম, কথা বুঝতে পারছেন না? সমান সমান জি। মিশাইলে কত হইতো? এখন যদি আমার এরকম হয় যে এই 55% ওয়ালা আর 70% ওয়ালা, যেটা বেশি মিশাবো পার্সেন্টেজ ওইদিকে ঝুঁকা যাবে বেশি। এটা হচ্ছে ওয়েটেড এভারেজের কথা, তাই না? কথাটা এরকম না যে যার দিকে জি। পার্সেন্টেজ কাছাকাছি যাবে, যদি আমাদের মেন পার্সেন্টেজটা 70 এর কাছাকাছি হয়, যেমন 65, এটা তো 70 এর দিকে, মাঝামাঝি না, 70 এর দিকে না। এর মানে কি 70 এর দিকে। এই 70% এই যে ম্যাক্স, যেটা এই ম্যাক্স সিরিয়াল বেশি মিশানো হয়েছে, এর জন্য পার্সেন্টেজটা মাঝামাঝি না যায়, এদিকে ঝুঁকে গেছে, 70 এর দিকে চলে গেছে। ক্লিয়ার? এই বিষয়টা ক্লিয়ার? জি জি। হ্যাঁ এইটাই, যে তাহলে বেশি কোনটা মিশাইছে এরা। তাহলে 2:1, যে আমি যে জিনিসটা বের করলাম যে এটা 10% কমছে আর এটা 5%, তাহলে 2:1, এটা 2 কে, তাহলে এ না এ? এতে মিক্সেরটা হবে আর কি, মানে ওইদিকে হ্যাঁ, যুগছে না? মানে ম্যাক্স একটা হবে ম্যাক্স। সরি, এই ম্যাক্স। হচ্ছে হ্যাঁ, এটা উল্টা হবে, রিভার্স হবে। কারণ এর বেশি পরিমাণ ইউজ হয়েছে বলে এর 5% গেলেই চলছে, কথা বুঝতে পারছেন? আর এর কম কম এ তো কমই, এমনিতে রেশিও কম, এর জন্য এর 10% যাওয়া লাগছে এই 65 পর্যন্ত আসার জন্য। এর জন্য এটা উল্টা। সো আপনি জাস্ট এটাই বুঝে নেবেন, ওই যে ওটা কম্পেয়ার করে যে কোনটা আসলে বেশি, ঠিক আছে? এটা হচ্ছে শর্টকাট, যে আপনি আগে দেখবেন যে এরকম থাকলে আগে পার্সেন্টেজ কত গ্যাপে আসছে ওটার রেশিওটা দেখবেন, তারপরে জাস্ট ডিটারমাইন করে নেবেন যে হ্যাঁ কোনটা আসলে বেশি, এর 70 বেশি, এর মানে 2টা ওর দিকে আর 1 এদিকে, এটা হচ্ছে রেশিও। মানে এটা যে তো ভাই এখানে আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য আরেকটু বিরক্ত করি। আমরা 62.5 এর সাথে মানে 65 এর কম্পেয়ার করলে হবে না?
মানে এটাই তো ওইরকম ভাবে কম্পেয়ার করতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমরা তো এটাই কম্পেয়ার করে দেখলাম যে এটা কোন দিকে গেছে, ম্যাক্স এর দিকে গেছে না এক্স এর দিকে গেছে বলেন। জি জি, ওই যে ম্যাক্সের দিকে। ম্যাক্স এর দিকে 65টা তার অবশ্যই মানে এই হ্যাঁ, এদিকে বেশি লাগবে। আমাদের যদি এখানে 65 এর জায়গায় সাপোজ 65 এর জায়গায় এখানে 57 থাকতো, তাইলে আমাদের এইখানে থাকতো না মানটা, 62 জি, পিছে থাকতো না। এদিকে ঢুকতো। তখন আমার জি। 2:1 রেশিও যেটা, তখন আমি এটা ধরতাম তাহলে এটা বেশি। কথা বুঝতে পারছেন? জি জি কোনটা বেশি, কে বেশি পরিমাণে আছে, এটাই ওয়েটেড এভারেজের ওয়েটেড মানে কি, যে ঝুঁকে ওয়েট কোন দিকে বেশি, মানে ভারী কে, কোন দল ভারী সেই দিকে আমার ঝুঁকবে পার্সেন্টেজ। এটাই হচ্ছে ওয়েটেড এভারেজের মূল কথা। যে আপনি নরমালি একটা পার্সেন্টেজ ডাইরেক্ট করতে পারতেন, কিন্তু না, এখানে দলগত যখন থাকবে তখন দল কে বড় সেইটার দিকে পার্সেন্টেজ জোর করে ঝুঁকে যাবে। এটাই ওয়েটেড এভারেজ। বুঝতে পারছেন? এইটাই আপনাকে ডিসিশন নিতে হবে আগে, যে আগে আপনি ঠাস করে মানে মাঝামাঝি নিতে পারবেন না। যদি দুইটা একটা হইতো, একই পরিমাণ হতো, তাহলে হয়তো এভারেজ এটা চাষতো। যেহেতু এটা মিশাইছে এই যে 4 আউন্স, এর জন্যই সিটি 5 মানে এদিকে ঝুঁকে গেছে। এই হচ্ছে শর্টকাট, এটা হচ্ছে শর্টকাট। আর আপনি প্রথমে তো যেটা দেখাইলাম, ওটা যদি এটা হচ্ছে একদম মানে পরে যেটা শর্টকাট দেখালাম, এটা আলটিমেটলি মনে মনেই করার জন্য, বুঝলেন? মনে মনে করবে যে হ্যাঁ এমনি ওকে, তাহলে 2:1 হবে, ওকে ফাইন, তাহলে 12 এটা অঙ্ক করার দরকার পড়ে না। আর অঙ্ক যদি করতে পারেন ফার্স্ট, তাহলে ফার্স্ট প্রথম মেথডটাই ওকে, যে আপনি ডাইরেক্ট ফর্মুলার মধ্যে বসে ওকে ওই ম্যাথটা আপনি ফার্স্ট করে ফেলেন, 1 মিনিটের মধ্যে করে ফেলেন, ওকে ফাইন, সমস্যা। তবে কনসেপ্টটা ক্লিয়ার কিনা, ওয়েটেড এভারেজের সবাই কনসেপ্টটা clear। এখানে ক্লিয়ার হওয়াটা খুব জরুরি। কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে আপনি ডাইরেক্ট নিতে পারেন না আর কি, কিছু কিছু ক্ষেত্রে বোঝা যায় যে এরকম ঝামেলা আছে। ওয়েটেড এখানে নরমাল এভারেজের ম্যাথ কোনো বিষয় না এই চ্যাপ্টারে, ওয়েটেড এভারেজের ম্যাথ গুলাই ব্রেনস্টর্মিং ম্যাথ। ওকে, আর 2 মিনিট আছে, আমরা একটা সেশন নিয়ে নিই। আপনি আর আমি আসার কেউ নাই কিন্তু, সবাই পালাইছে। মানে কি সবাই চলে গেল কেন? এইটাই চলে গেছে সবাই, আপনি আর আমি ওনারা আসার কি কেউ ভাই? নাই। আয় হায়, তাহলে তো ক্লাস করে মজা হবে না ভাই। তাহলে আজকের জন্য করবেন? আজকে আর কয়টা আছে? 22টা করছি, আর কয়টা আছে? 36 পর্যন্ত আছে মনে হয়। তাহলে কালকে আবার সেশন দিই, সমস্যা নেই। তা রেগুলার সেশন করেন, সমস্যা কি? আজকে এইটুকুই করলেন, না, না, এইটুকুই। বুঝলাম। না, আমি তো আছি ভাই, আমার এগুলো করা লাগবে। আমার মূলত সমস্যা ভাই এই যে ওয়েটেড এভারেজ, তারপরে আপনার ওই যে ওয়েটেড এভারেজ ভাই এই বিষয়টা এরকম লিকুইড না, মানে ওয়েটেড এভারেজ, প্রবাবিলিটি আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যে আছে না, এই 3-4টা হুম, চ্যাপ্টারে আমার বেশি সমস্যা আর কি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বুঝছেন? এই চ্যাপ্টারে যদিও নাই, তবে একটা অঙ্কের মধ্যে একটা অপশনে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ছিল। আহ, ওটাতে নাকি তো ভাই ভাই রেকর্ড করে ফেলবে, মানে ওনারা হয়তো পরে রেকর্ড দেখবে। কি জানি নতুন ভাই, আমি সেশনে আসলে বুঝি না ভাই, সবার আসলে টাইমে কুলায় না। আমি আমার আবার ভাই আরেকটা জিনিস, যদি আপনি হাল ছেড়ে দেন তাহলে কিন্তু সারছি ভাই। আচ্ছা আমি না, মূলত এই ছেলের ওয়েট ওয়েট জন্যই। ওয়েট 1 মিনিট আছে তো, আরেকটা সেশন নিয়ে আলাপ করি। আচ্ছা এটা আচ্ছা রেকর্ডিংটা আসেন। স্টপ করে আলাপটা আগে করা দরকার, এটা এই রেকর্ডিং stop এর মধ্যে করেন। আলাপ হয়ে যেতেছে। ওকে, তাহলে 23 নাম্বার এখন না, 22 নাম্বার তো করলাম, ভাই ঠিক আছে। সিরিয়ালেরটা তো করলাম। ওকে, 23 নাম্বার। এই যে 23 নাম্বার অঙ্কটা চাইলে আপনি হজবরল করে অনেক বড় করে করতে পারেন, কিন্তু একটু সিম্পল বুদ্ধি থাকলে এটা মুখে মুখে অঙ্ক। দেখেন, জাস্ট সিম্পলি দেখেন যে এভারেজ পপুলেশন একটা টাউনের এত দেওয়া আছে, ঠিক আছে না? তারপর বলছে কি, যে দেখেন যে এত থেকে এই 10, এই 11 বছর, 11 বছরের এত, 11 বছর কিন্তু কেন 10 বছর। জি আচ্ছা, জি, 2000 থেকে 2010 হম, এটাই দেখতে হবে। এখন বলছে যে এর মাঝখানে একটা ভুল হয়েছে, পরে ভুল হয়েছে। কি ভুল হয়েছে? যে 2009 সালে কাউন্ট এত আসছে আসলে, কিন্তু আচ্ছা। কাউন্টটা অরিজিনালি এটা, মানে ওখানে ডাটাতে দেখা গেছে যে দেওয়া আছে এটা, কিন্তু অরিজিনালি হচ্ছে এটা, মানে এটা ভুল। তাহলে কত আসলে লোকজন বাদ গেছে? বেশি আসছে তো অবশ্যই, 22 জন। এই 22 জন 22 বাইরে জনের গেছে। ভুল হয়েছে। এখন আপনি চিন্তা করেন যে এই যে কারেক্ট করার পর এভারেজ কি, এইটাই বলছে যে কারেক্ট যদি আমি এইটা নেই, এইটা নেওয়ার পর এভারেজটা কি হবে, এইটা হচ্ছে অঙ্ক। এখন খুব সিম্পল একটা জিনিস চিন্তা করেন, যে যদি আপনি 11 গুণ করে এসব করতে যান, এটা এটা করা মানে হচ্ছে বোকামি। এটা 11 গুণ করে করার মতো অঙ্ক এটা দেয় নেই। আপনি যদি কেউ যদি ক্যালকুলেটর বের অনেক করে, বড় হবে ক্যালকুলেশন। হ্যাঁ, এটা আসলে ওরকম অঙ্ক না। এখন একটা জিনিস চিন্তা করেন, যে কয়জন বাড়ছে, এইটাই এই কয়জনকে মানে এই কয়জনের এভারেজ কত, এই কয়জনকেই 11 বছরের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে হবে না? এভারেজ, এভারেজ মানে তো হ্যাঁ ইকুয়াল হ্যাঁ, ডিস্ট্রিবিউশন। ইকুয়াল 11 বছর, ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, 11তে যদি আমি ভাগ দুইজন দিই, করে। তাহলে প্রতি বছরে কয়জন করে আসলে গড়ে বাড়লো? দুইজন দুইজন। 2 জন। এই যে এই দুইয়েই আপনি আগেরটার সাথে যোগ করে দেবেন, 2
2 ওটা তো 4 5 5 ছিল না 4 5 5 4 5 7 হবে, এটাই হচ্ছে 7 নতুন গড়। শেষ। কোন অঙ্ক মানে ওইরকম ভাবে বই গুণ দিয়ে করার কোনো সময় নাই, এটাই শর্টকাট, এটাই বইয়ে ডেইলি করা আছে। কারণ এই অঙ্কটা এরভাবে আচ্ছা ভাই, মানে এটা তো ওই মানে 11 বছরের একটা এভারেজ না? ও আচ্ছা, এভারেজ মানে তো এটা এক বছরের টেনে দেওয়া আছে, 22,455 হচ্ছে এক বছরের। এই হ্যাঁ কারণে হ্যাঁ, ওই যে বুঝতে পারছি, ঠিক আছে। এই যে 22 ওটা তো থেকে এটা 11 তো দ্বারা এক ভাগ বছরে, করে। এভারেজ মানে তো এক বছরে। জি জি, সেই যে বুঝতে আমি পারছি। এর জন্য এক বছরে যে 11 22 জন যে বাড়ছে সেটা তো 11 বছর ছড়াই যাবে। ওই কয়েক এই জন্য এক বছরের কথা 2 জন করে বাড়ছে, ওইটারে জাস্ট যোগ দিয়ে দিলাম, শর্টকাট, এটাই শর্টকাট। এটাই করার, এটাই শর্টকাট নয়, এটাই অঙ্কের রিয়েল নিয়ম। মানে কারণ একদম। ওই 11 গুণন ওইটা দিয়ে আপনি শুধু শুধু, এটা তো বোকামি, এটা এখন কোনো দরকার নেই। নর্মাল এভারেজের ক্ষেত্রে এইভাবে জাস্ট এভারেজ আলাদা করে যোগ করে দেওয়া যাবে। এরকম আরেকটা অঙ্ক হয়তো সামনে আসবে, আরেকটা আমরা করবো, সমস্যা নেই। আচ্ছা এই ঠিক যে আছে, আরেকটা ওয়েটেড একদম সহজ এভারেজের হয়ে গেছে। আরেকটা অঙ্ক, এরকম একটা অঙ্ক আমরা করছিলাম আগে, খালি দূরত্ব আর এখানে গ্যাসোলিন আর কিচ্ছু না, দুইটার পার্থক্য এইটুকুই। এটাও আপনি যদি চিন্তা করেন যে হ্যাঁ 30 আর 22, দেখেন এই দুইটার গড় তো করলে 26 হয়, তাই না? এটা কি হ্যাঁ ছেলে সমান? 52, হ্যাঁ 52 26। না এটা তো শুনে কি বলছে, না ভাই সমান হবে না, এটা ওয়েটেড এভারেজের অঙ্ক। এটা তো ওই যে ওয়াইট এভারেজের মেয়ে। ডিস্টেন্সের মতো এটাও ওয়েটেড এভারেজ। ডিস্টেন্সের সময় যেমন সময় ধরছিলাম না যে গতি যদি পরিবর্তন হয়, ওই যে একটা অঙ্ক যে সমান দূরত্ব, আমরা আগের এই যে এর অঙ্কে মনে আছে না, ওই ধরনের অঙ্কগুলো যখন করছিলাম যে দূরত্ব সমান, খালি গতি কম বেশ হইলে, যেটার গতি কম বেশ হইলে ওই যে তখন আমাকে টোটালটা ওয়েটেড ওইখানে টোটালটা হিসাব করতে হয়। এই ওয়েটেড এভারেজের ক্ষেত্রে ওই বিষয়টা একই রকমই, কিন্তু যে দেখেন বলছে যাওয়ার সময় 22 মাইল পার গ্যালন যায়, আর আসার সময় 30 মাইল পার গ্যালন। এর মানে যাওয়ার সময় বেশি গ্যাসোলিন খরচ হয়েছে, কারণ কম যায়, হ্যাঁ, পার গ্যালনে কম যায় যায়। 22 মাইল, আর আসার সময় আসে 30 মাইল, বেশি আসে কিন্তু। বেশি এর আছে। মানে গ্যালনের পরিমাণটা, হ্যাঁ এক্স্যাক্টলি, এখানে কিন্তু সমান না। তো আগে আমরা ডিস্টেন্সটা ধরে নিছিলাম, এখানে আমরা জাস্ট টোটাল গ্যালনটা ধরে নেব। ওখানে ডিস্টেন্স রেটের ওই যে অঙ্কগুলোর সাথে এটা হুবহু মিল, ঠিক আছে? জাস্ট হচ্ছে এখানে গ্যালন পার গ্যালন আর রেট এন্ড গ্যালন, ওয়ার্কের মেথ গুলা নাকি? এক্স্যাক্টলি রেট এন্ড ওয়ার্কের ম্যাথের সাথে ওইখানে যে ডিস্টেন্সের সাথে রেট এন্ড ওয়ার্কের ম্যাথে ওই যে ডিস্টেন্স, আমরা একটা দুইটার এভারেজ একটা ডিস্টেন্স, দুইটার গুণফল ধরে নিছিলাম, বা এরকম একটা কমন নাম্বার এলসিএম ধরে নিছিলাম না? একটা কমন নাম্বার নিছিলাম, জি। এক্স্যাক্টলি, এটা হুবহু একই একই ঘটনাই ঘটবে, যে 30 আর 22 একটা কমন কত, সেটা এটা হচ্ছে 626, স্মার্ট নাম্বার হচ্ছে 660, সরি, হ্যাঁ, দুইটার গুণফল, সহজ বিষয়, দুইটার গুণফল। কারণ এটা হচ্ছে 2 আর 11, আর এদিকে হচ্ছে 3 আর 3 15 5, কোনো কমন কিছু নাই, 2 11 মানে কোনো কমনই নেই, একটা 2 খালি কমন নাই। আছে, একটা 2 কমন আছে শুধু। 330 নেওয়া যায় কিন্তু, তাই না? হ্যাঁ, হ্যাঁ 330 নিলে 22 এটাই দিয়ে রাখেন, ভাগ, এটাই রাখেন। 230, এটা উল্টা হবে, মানে আবার ওই যে 15 আসবে, ঝামেলা আছে, দরকার নেই, 60 হ্যাঁ 60 হ্যাঁ, টা এটা করাটাই। দরকার নাই। 660 এখন দিয়ে করেন। আলটিমেটলি একটু একটু বক্স, এটা যদি বক্সের মতো করে দেখাই তাহলে একটু সুবিধা হবে। দেখাই দাঁড়ান, বেশি করলাম মনে হয়, না সমস্যা নেই। তাহলে টোটাল ডিস্টেন্স 660 ধরলাম, ঠিক আছে, টোটাল ডিস্টেন্স, ঠিক আছে। আপনি যে চিন্তা করেন যে এদের এ টু বি ধরি, যে এ থেকে বি, এটা না বিষয়টা যে একটা জি দূরত্ব ধরে নেই, এখানে যাওয়ার সময় হচ্ছে 22 মাইল পার গ্যালন, আসার সময় ব্যাক করার সময় হচ্ছে 30 মাইল পার গ্যালন। 30। আচ্ছা ঠিক আছে, এ টু বি, বি টু এ, চার্ট বানাই ফেলে, আর এটা হচ্ছে টোটাল, এটা ওকে। এখানে মাইল পার গ্যালন, তাহলে এ টু বি মাইল পার গ্যালন কত? 22, আর এটা 30, আর এটা টোটালটাই, মানে টোটালটা আমরা জানি না, কিছুই জানি না, টোটাল মাইল পার এভারেজ আমরা জানি না। আচ্ছা ঠিক আছে, এক্স ধরি, আর এটা এখানে একটা এটা হচ্ছে গুণ দেয়া, গুণ আকারে আপনার পরে দেখাচ্ছে, আর একটা গ্যালন, যে কত গ্যালন যে, আর হচ্ছে এখানে হচ্ছে টোটাল মাইল, কত মাইল যায়, এই হচ্ছে মাইল। মাইল কত ফিক্স 660 না? জি এই যে 660, এটা তো ফিক্স দুই ক্ষেত্রেই, তাই না? জি। এখন চিন্তা করেন যে 22 মাইল যায়, তাহলে এই যে দেখেন 660 মাইল, তাহলে কত ভাগ দিলেই তো আলটিমেটলি বের হয়ে যায়, এটা গুণ আকারে আলটিমেটলি গুণ মাল্টিপ্লাই, যে কত 30 দিয়ে মাল্টিপ্লাই করলেই তো 660 হয়, তাই না? তো করার দরকার নেই, আমরা তো জি ওটা গুণ জি। করে 660 নিয়েছি, এর মানে
30 আর 22 মাইল, ইয়ে তো হ্যাঁ। 22 এর মানে আমার 30 গ্যালন লাগে এই জায়গায়, যে 22 মাইল পার আওয়ার গেলে 30 গ্যালন লাগলে আমরা 660 যেতে হতো। উল্টাটা 30 মাইল পার গ্যালনে গেলে 22 এখানে 22 গ্যালন, এই তাহলে 660 গ্যালন লাগে। আর এখানে তাহলে দেখেন এই যে দেখেন টোটাল তাহলে কত 1320, আর এটা কত কত গ্যালন লাগলো 52 গ্যালন। তাহলে এই মানটা বের করা যাবে না, এই মাইল পার গ্যালন এভারেজ, এই যে এটা দিয়ে এটা ভাগ দিলে তো পার হবে। গ্যালন এটা ভাগ আমরা করে তো দিলে গুণাকারেই আছে, এক্স্যাক্টলি আমি তো গুণাকারেই আছি, টেবিলটা তো ওইটাই, তাহলে এটার সাথে এটা জাস্ট ভাগ দিলেই বের হয়ে যাবে ইজি। 52 দিয়ে আপনি 300 এই যে 1320 টা জাস্ট এটাই ক্যালকুলেটরে আপনি জাস্ট প্রেস করবেন যে 1320 ভাগ কত 52 আসে হচ্ছে কত দেখেন 25.384, আর ওখানে ইসের কত ছিল 25.3, ধরি 25.4ই ধরলাম, জান শর্টকাটে 25.4, আর আমাদের এখানে দেখেন হ্যাঁ এক্স্যাক্টলি 26, তাহলে কোনটা বড়, কোয়ান্টিটি বি বড়। বি গ্রেটার। হ্যাঁ এক্স্যাক্টলি, ওইখানে আমরা ওইভাবেই করছিলাম, জাস্ট চার্ট করে করুন আর যেভাবে করুন ওইটা কোনো বিষয় না। আপনি যদি ইন্টারনেট মেথড ধরে করেন একই হবে, ঘটনা একই, মানে চার্ট ধরে করলে সুবিধা হয়, মানে অঙ্কটা দ্রুত করা যায়, জাস্ট ঘেটার ঘেট চারটা আইকে খালি মানগুলো বসায় জাস্ট খালি ওই মানটা বের করা। তাহলে এটা হচ্ছে 25.4, এটা ঠিক আছে, এটা বলা। এই যে ম্যাক্সিমাম সময় আপনি চিন্তা করবেন, আরো একটা শর্টকাট বলছিলাম যে এরকম ক্ষেত্রে ডিসটেন্স যখন সমান থাকে না, তখন এটার এভারেজের থেকে এই মানটা এদিকেই ঝুঁকে যায়, মোটামুটি কমই আসে। হ্যাঁ এটাই শর্টকাট, এটার শর্টকাট হচ্ছে এটা। মোটামুটি ভাবে ওই ডিসটেন্সের ক্ষেত্রে যখন ডিসটেন্স সমান থাকবে না, যদি আসার সময় বেশি গতিটা আসে, তাহলে আলটিমেটলি এই যে এভারেজটা কমে যাবে। এটাই মোটামুটি শর্টকাট ধরে নিতে পারেন, যে কমই মানে হবে মানটা। ব্যাক করার সময় যদি বেশি স্পিডে আসে না, মানে হুম, ইয়ে কমে যায়, এটাই হয়, ওই অঙ্কগুলো তো ব্যাক করার সময় এভারেজ বেশি থেকে স্পিডে একটু আসে, কম হয়। জি, জি, বুঝতে পারছি। যাওয়ার সময় কম স্পিডে যায় ভাবে দেখতে হবে। আমার এটাও একটা এক্সপেরিমেন্টের বিষয়, যে যাওয়ার সময় বেশি গতি থাকলে ঘটনাটা কি ঘটে, এটাও দেখার বিষয়। আমার মনে হয় না হবে কম, দুই ক্ষেত্রেই কম আসবে আমার যা মনে হয়, আমার যতটুকু ধারণা দুই ক্ষেত্রে কম আসবে। কিন্তু আমরা অঙ্ক করে দেখছি যে ওই প্রথম মানটা সবসময় কমই থাকে, যাওয়ার সময় কম মান ধরেই করছে অঙ্কের। এটা কোনো ক্লু কিনা এটা আমি এখনো শিওর না, আমি একটা ভেরিফিকেশন করে দেখবো। আপনি যদি সাপোজ ওই আবার বোর্ডে যাই, বোর্ডটা করি, ওখানে আলোচনার বিষয় আছে কিছু, এই যে ওটা তো চলে গেছে, এই মানে আছে। এখন এ টু বি এইটা যদি আপনি উল্টা করে ধরতেন, তাতে কিন্তু আসলে কোনো মানের কোনো পার্থক্য হইতো কি, আমি এটা জিনিস আগে বলি। হয় না তো ভাই, একই তো হয়। এক্স্যাক্টলি হয় না। এর মানে কি ঘটনা ঘটতো, দুই ক্ষেত্রেই যে আগে স্পিডটা আলটিমেটলি ওই যে একটু কমে যাবে। এটাই শর্টকাট, জানি শর্টকাট বের করে ফেললাম দুইজনে মিল্লা, এই যে এটাই শর্টকাট। আপনি যাই করেন না কেন, আপনি এভাবে ধরে ডিস্টেন্সের ক্ষেত্রে বা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে ওই যে ডিস্টেন্স যদি সমান হয়, তাহলে ওই যে ঘটনাটা হবে যে আলটিমেট এভারেজ মাইলেজ বা এভারেজ এভারেজ কিছু কম হবে। টাইমটা, হ্যাঁ এভারেজ টাইম বা এভারেজ মাইলেজটা ওই যে মেইনটা এই যে অর্ধেকের থেকে একটু কমে যাবে, একটু কম হবে, একটু একটু। কম। হ্যাঁ, ওই ওকে, যে একটা যে 55 ছিল যে একটা ম্যাথ হুম, ছিল, ওকে, কিছু কম। এই হচ্ছে ঘটনা। নেক্সট বা ভালো এটা স্ক্রিন, আচ্ছা এটা আমি আমি কি শেয়ারে আছি, ঠিক আছে। ও তাহলে এটা হচ্ছে এ, সরি এটা হচ্ছে বি, বি হচ্ছে বড়। বি গ্রেটার। নেক্সট ম্যাথ দেখি, দ্রুত চলে যাই। নেক্সট ম্যাথটা যেটা বলা আছে যে দেখেন একটা সিরিজের কোড দেওয়া আছে, যে এটা হচ্ছে একটা সিরিজ সিকোয়েন্সের, এর মধ্যে এটা হচ্ছে নাম্বার, ঠিক আছে। এখন একটা জিনিস চিন্তা করেন, হ্যাঁ এখন খুব ঠান্ডা মাথায় দেখেন, এর মধ্যে এন এর মান কি কি, 1 থেকে শুরু কইরা একদম 9999 পর্যন্ত সবগুলা দিয়ে এই সিরিজ। এখন বলছে এর মিডিয়ান আর এর মিন, এটা কি অঙ্ক করে বের করা সম্ভব কি? তো বুঝতেছি না এটা কি সম্ভব, মানে ইয়ে করা, মানে জোর বেজোর বা মাঝামাঝি চলেন আমি সংখ্যা। একটা জিনিস সহজ, এটা শর্টকাট দেখে দিই। শর্টকাট হচ্ছে যে একটা যদি ইকুয়ালি গ্যাপ দেওয়া যে সিকোয়েন্স গুলা, সমান দূরত্বওয়ালা যে সিকোয়েন্স, হ্যাঁ, ইভেনলি স্পেস, ইভেনলি স্পেস কথাটা যে আসে, ইভেনলি স্পেস সিকোয়েন্সের ক্ষেত্রে মিডিয়ান এবং মিন সমান, শেষ। এটা আপনি যেটাই ধরেন না কেন, যাই ধরেন না কেন, কোনো সমস্যা নেই, খালি সমান দূরত্ব থাকলেই হবে।
কথা বুঝতে পারছেন? এটাই শর্টকাট, আর কোনো শর্টকাট নেই। ভাই ইভেনলি স্পেসড এর ক্ষেত্রে ইভেনলি স্পেস যে কোনো লিস্ট, যে কোনো যত বড় হোক, এটা ইভেন সংখ্যার হোক অড সংখ্যার হোক, মানে টার্মের জি। সংখ্যা, এটা কোনো বিষয় না। তাদের মিন এবং মিডিয়ান দুইটাই সমান। মিন ইজ ইকুয়াল টু মিডিয়ান যদি ইভেনলি স্পেসড একটা সিকোয়েন্স বা সেট আপনাকে দেওয়া হয় সংখ্যা। উদাহরণ দেই, 1 3 5, এটার গড় কত? 3 এটার মিডিয়ান কত? 3 আচ্ছা, এবার আমি আবার এখন তিনটে অড নিলাম, আরেকটা যদি 7 যোগ করি, এটার গড় কত? যে মাঝখানের দোনোটার যোগফল দিয়ে 2 দ্বারা ভাগ নাকি 8 4 জি 4 হচ্ছে এটার গড়, চারটা মিলায় গড় দেখেন 8, ওই যে 8, ওই একই হলো 16 ডিভাইডেড বাই 4 4, আর এটার মিডিয়ান কত? সেই 4ই। দেখছেন মিলছে না? হুম সো ইভেনলি স্পেসড এর ক্ষেত্রে এটা তো 1 3, আপনি যে কোনো 5 10 15 না করেন, ঘটনা একই ঘটবে। 20 ভাগ 10, মানে 15 আর নিয়ে করেন, মানে তিনটার এভারেজ করেন, এটার এভারেজ হচ্ছে ইভেনলি 10। স্পেসড এর ক্ষেত্রে তো মিডিয়ান বাইর করতে কি সেম না, ওই যে মাঝখানের দুটো যোগ কইরা তারপর 2 দ্বারা ভাগ? এক্স্যাক্টলি, আচ্ছা, মাঝখানে দুইটা যোগ করে 2টা ভাগ, আর গড় করলেও একই ফর্মুলা দিয়ে করা যায়। জি জি ঠিক আছে, আমার ওটা দেখার বিষয় না, আমার হচ্ছে ইভেনলি স্পেস হইলে মিডিয়ান এবং মিন সবসময় সমান হবে, এটাই হচ্ছে আমার শর্টকাট, আর কোনো শর্টকাট। ঠিক আছে, আপনি তো দেখাইলেনই যে 1 জি 3 জি 5 বুঝতে হলো যে, পারছি। হ্যাঁ এটা মানে টার্ম সংখ্যা ইভেন কিনা অড কয়টা টার্ম আছে ইহা দেখার কোনো সময় নাই। এটা ইভেনলি স্পেসড একটা সেট না? জি অবশ্যই ইভেনলি স্পেস সেট। যদি আপনি 1 বসান হবে 6, হ্যাঁ 2 বসাইলে কত হবে? 2 এটা আসলে হবে 6 কারণ 9 যে 3 যোগ আছে তো, 9 জি 3 যোগ আছে, জি জি হুম, কারণে বলতেছি 2 9 দাঁড়ান, কত 9, 3 যোগ 3 9 9, না 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 না, ওই দুইটা করলে 6 যোগ 9, হ্যাঁ দেখতে হবে, শিওর হইতে হবে। 3 যোগ 3 জি 9 জি কত? 12 বা 12 12, তারপর একটা 4 যোগ করলে, মানে ওই যে 3 বাদ দেয়া বাকিটাই যাইতে থাকে, বুঝলেন নাই? জি 3 জি বাদ এটাই তো দেয়া, হ্যাঁ এক্স্যাক্টলি, 3টা খালি আসে না, 0 নিলে 3 সহ আসতো আর কি। এই যে 3 বাদ দেয় যে 6 9 12, এটা ইভেনলি স্পেসড একটা সেট। সুতরাং এটার মিন মিডিয়ান যাই হোক, যে মানই হোক, আমাদের মান জানার কোনো মানে সম্ভব না, এটা অসম্ভব। 10,000 4,500 কত নাম্বার, ওই দুইটা টার্ম বের করে এসব করার তো মানে না। এটা দুইটা এটাতে সমানই এই হবে। কনসেপ্টটা মনে রাখলে হইলো ভাই, ইভেনলি এক্স্যাক্টলি, স্পেসড এর শেষ, ক্ষেত্রে মিন মিডিয়ান সেম। একদম সেম, শেষ, এটাই শর্টকাট, এটাই মনে রাখবেন। এটা এইখানে না, এটা বহুত জায়গায় কাজে লাগবে। ওকে, নেক্সট, এটা করছেন? এটা তো মনে সহজ একটা ম্যাথ, দেখছিলাম মনে জি, হয় একবার অনেক আগে। এটার আনসার কত বলুন তো? আমি একটু পানি না করে থাকলে করেন, আমি করছি। এটা তো বোঝাই যাচ্ছে যে কয়টা কি পরিমাণ আছে, জাস্ট যোগ দিয়ে এটা ডাইরেক্ট ভাগ, বড় একটু বড়, একটু আনসারটা আপনি বের করুন। পানি খান ভাই, একসাথে আলোচনা করে কইরাল। ওকে ওকে, আপনি একটু বলুন, পানি নিয়ে আসি। ওকে, ও হাসান, ওকে হ্যাঁ স্যার, এখানে 110 আছে 4টা, 11 আছে 3টা, 12 আছে 4টা, হ্যাঁ এটা জাস্ট ওই যে সবগুলা যোগ দিবেন তো নিচে, তারপরে কয়টা হলো, 4 3 4 8 11 12 13 14 15 16, 16 দিয়ে ভাগ দিবেন, শেষ। বোঝা গেছে কিনা? ভাই 16টা হয়, তারপর 16 দিয়ে ভাগ দিতে হবে, তাই না? এভারেজ বের করতে হলে অবশ্যই 16 দিয়ে ভাগ দিতে হবে, এটা তো বুঝতেছেন হ্যাঁ হ্যাঁ এটা নাকি? তো বুঝছি। তাহলে এখন এগুলা যে এখানে এটা কয়টা, 110 কয়টা, 4টা না? তাহলে 110 4টা ইন্টু 4, হ্যাঁ যোগ এভাবে কন্টিনিউ, 111 কয়টা, 111 3টা। এভাবে যাইতে থাকবেন, এই যে সবগুলা, এটা 4টা, এটা 1টা, এটা 2টা, আর এটা 2টা। বোঝা গেল? ও আচ্ছা আচ্ছা লাস্টে যে 115
এটা কয়টা? দুইটা। এটা বড় ম্যাথ, টাইম কিলিং ম্যাথ, আস্তে আস্তে করতে হবে, ইজি করা যায়। এগুলা মানগুলা যোগ করবেন, যোগ করে এই মানটাতে জাস্ট ডাইরেক্ট এই যে কয়টা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 এই টোটাল 16টা মান দিয়ে এই যে 16 দিয়ে ভাগ দিলে এভারেজ ডাইরেক্ট কত আসবে? এই যে আসবে কত বলুন তো? 112 ডিগ্রি করছি না স্যার, লিখে রাখেন, 112 ডিগ্রি আসবে রেডিয়ান। 112 ডিগ্রি না? ঠিক আছে, ইজি ম্যাথ, মানে টাইম কনজিউমিং ম্যাথ, কিছুই না, টাইম কিলিং করার জন্য এই ধরনের ম্যাথ দিছে। খুব ফাস্ট করে পারলেই ভালো। এই যে 26 দুইটা অঙ্ক দিচ্ছে, একটা অঙ্ক দেখেন যে ম্যাথ প্রফিসিয়েন্সির একটা চার্ট দিচ্ছে, নাম্বার অফ স্টুডেন্টস, এটা একটা ওয়েটেড এভারেজের অঙ্ক। এটা ডাইরেক্ট এটা করেন, এটা আমি বলবো না, এটা জাস্ট ওয়েটেড এভারেজ বের করেন। এই ফ্রেশম্যান 120 জন আছে, তাদের পয়েন্ট হচ্ছে 78 করে এভারেজ, আর এদিকে 80 করে 80 জন আছে। এটা কি? সোফোরমোস মানে কি? সোফোমোসের 64 পয়েন্ট। এটা করেন, সোফোরমোস আমি বের করতেছি, এটা আপনার করা লাগবে না, আপনি অঙ্কটা করেন, আমি এটার মিনিং বাই করতেছি, ওটা আমার দায়িত্ব। আপনি অঙ্ক করেন এটা। এটা আমি যখন করছি তখন আমি আলসামি করে বের করিনি। বিশাল ম্যাথ, ক্যালকুলেশনে তো ভেজাইলা। আর ওই যে ডাইরেক্ট এভারেজ ফর্মুলা বসায় দেন। আরে সোফোরমোস হচ্ছে সেকেন্ড ইয়ার, বুঝছেন নি বিষয়টা? ফ্রেশম্যান হচ্ছে ফার্স্ট ইয়ার, সোফোরমোস হচ্ছে সেকেন্ড ইয়ার, শেষ। এই সেকেন্ড ইয়ার ওটা তো বলে দেন, বুঝছি, ওই যে হায়ার স্টাডিজ একটা বললেন না, ইংলিশ তো অনেক ধরনের আছে। এটা হচ্ছে একটা স্পেশাল। ফ্রেশম্যান মানে হচ্ছে যে ওদেরকে ফ্রেশম্যান বলে, ফ্রেশম্যান মানে হচ্ছে ফার্স্ট ইয়ার, ঠিক আছে? আর এই যে সোফোরমোস হচ্ছে সেকেন্ড ইয়ার, মানে এই যে 1 বছর পার করে আর কি, মাথা নষ্ট, ঠিক আছে? জুনিয়র পাইছে মাত্র জীবনে এরা। করেন এরকম। আমার কি জানি মেসেজ, কালকে আমার ভাই 3টা দাওয়াত। বাহ, এত ভালোই। হ্যাঁ ভাই, মানে যা একটা ঢাকায়, এই কি রে, কেডা এটা, মানে এ কে আমাকে একজনে ওয়াজ মাহফিল থেকে ভিডিও পাঠাইছে, আমি চিন্তাছি না, দূর থেকে মনে হচ্ছে খুব ঝামেলা আছে। এটার রেজাল্ট আসছে 80.4। কত আসছে? 80.4। 80.4, রাইট? 80.4, ঠিক আছে, ওকে। আচ্ছা ভাই, এখানে যে গিভ ইউর অ্যানসার রাউন্ডেড এট দ্য নিয়ারেস্ট 0.1 পয়েন্ট, তার মানে 80 পরে একটা পয়েন্ট রাখতে হবে, একটা পয়েন্ট ইউজ করতে পারবেন। হ্যাঁ ঠিক আছে, যদি আনসারটা 3-4টা পয়েন্ট আসতো, আপনি ওখান থেকে একটা পয়েন্ট নিতেন। অবশ্যই যে 5 বা তার উপরে হইলে হোল করে লিখতেন, আর 5 বার উপরে না হইলে এটার এই যে প্রথমটাই একটাই। ঠিক আছে ভাই, বুঝছি। জিহাদি আবার কেরা, কি অদ্ভুত, কি এক হুজুর আইছে। দাঁড়ান ভাই একটু, আমার কাজিন তো আবার একটু সমস্যা। তাহলে আচ্ছা, নেক্সট অঙ্কটা দেখেন। নেক্সট অঙ্ক এটা তো হইছে, বুঝছি। ওকে, এই অঙ্কটা দেখেন কোন কোন অপশন গুলো যাইতে পারে। এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই যে কথাটা আসছে, এটা বাদটা দেখেন বাকি কোনগুলা ওকে হইতে পারে। আমি একটু ওর একটু মেসেজ দিয়ে লই। আচ্ছা, চাই আরে বুঝছি রে ভাই, এই যে একটা ইউটিউবে একটা হুজুরের দেখছিলাম যে যে জিহাদি হুজুর, ঠিক আছে, ইলিয়াসুর রহমান জিহাদি হুজুর, এইটা নাকি আইছে এলাকা। এটা তো একটা হাস্যকর হুজুর, তো মানে উল্টা পাল্টা কইবার জানে, মাঝে মধ্যে কি সব যে কয়, আল্লাহ এইসবের।
ডিজে গানে কই মাঝে মাঝে এটা হ্যাঁ নি। হ্যাঁ এটাই তো গানের তালে নাচছিল কিনা কেরা আল্লাহ জানে, যে হ্যাঁ তাহেরি হ্যাঁ এটাই মনে হয়। ইহাদি এগুলা ভাই খুব ডেঞ্জারাস জিনিস ভাই, যেগুলো সমস্যা আছে ভাই, এগুলা শোনা যাবে না। আমি ওর মেসেজ দিলাম যে এগুলো থেকে দূরে থাকো। অমনে গেছে মজার, ও গেছে পোলাপাইন এলাকার লিয়া গেছে, শুনুন সমস্যা নেই। এর আইলে তো আর বেশি যায়। হ্যাঁ এগুলার পপুলারিটি কিছু আছে, পপুলারিটির জন্যই করে, বুঝেন নাই? আবার কিছু আছে আমার মনে খুব বিরক্তিকর লাগে, যেমন আপনি যে কয়দিন আগে যে তহা যে গুম হয়ে গেল না, শুনছেন না তহা? হুম, তহার হুম, ভিডিও হুম। দেখছেন ভাই? 100 হাত দূরে থাকবেন ভাই, আমি আপনারে বলতেছি এই তহার থেকে ভাই 100 হাত দূরে থাকতে হবে। এও তো কপি করে ভাই, ওই কোন একটা অন্য দেশের কোন একটা স্কলার রে কপি করে কপি করে যা হুবহু। মন চায় তাই করুক, আমার কথা হইতেছে যে যে বিষয়ে ওর নলেজ কম, ওর তো নলেজ কম, ও তো আলেম না, প্রথম প্রথম কথা ওকে আলেম, ও তো আলেম না। না এটাই তো। এইগুলা হচ্ছে রেকর্ডে আয়া পড়তেছে দূর। আচ্ছা এটা কাটতে দিতে হইব। আচ্ছা এটা না আলাপ এগুলো করলে জানি ভাই, এগুলো তো ইয়া না, ইন্টারেস্ট না ওইদিকে এখন। তো এইগুলা মানে এই কিছু কিছু জিনিস অ্যাভয়েড করা উচিত মানুষের, যে এইসব যাদের জ্ঞান কম আর। আচ্ছা দেখেন এটাতে আসি। আচ্ছা ভাই, মিনের ক্ষেত্রে তো ধরেন সব সময় মানে সবগুলো যোগ কইরা সংখ্যা দ্বারা, যত সংখ্যা তত দ্বারা ভাগ করতে হইব না? মিন তো বড় হবেই, হ্যাঁ এক্স্যাক্টলি, এইগুলোর মধ্যে মিন, এই সেটের মিন সবসময় বড়ই হবে, এটা বুঝতে বড় পারতেছেন তো? হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি এই অপশনটা রাইট। এও সাপোর্ট করছে মিডিয়ানও বড় 0, হবে, কারণ মিডিয়ান এটা মিডল টার্ম বড় মিডিয়ানও বড়, হবেই। হ্যাঁ হ্যাঁ মিডিয়ান 10, ওদের 5। এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি বুঝেন ভাই? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জিনিসটা স্ট্যান্ডার্ড কি? ডেভিয়েশন ভাই আমি যতটুকু জানি আর কি, ধরেন প্রথম মিডিয়ানটা বাইর করার পরে মানে হুম, পাশের যে সংখ্যাটা আছে এটার মধ্যে এটার দূরত্বটা কতটুকু, মানে হুম। প্রত্যেকটার আরো ব্রড দূরত্বের রেঞ্জ। সেন্সে, ভাই বুঝতে হবে আপনার, জাস্ট একটু শর্টে আপনাকে বলি, শুধু পাশের সংখ্যা ডেভিয়েশন বের করাটা আসলে কেন করে আমি আপনাকে একটু দিব নাকি ভাই এটা আইডিয়া আমার আপনার? খুবই সমস্যা, আমি কোনোভাবেই এটা কোনো ডিটেলস পাই না। আচ্ছা আমি দেখি আপনার আপনাকে। এটা যদি আপনার সিঙ্গেলি বলি তখন ডিভিয়েশন সময় আবারও বলবো না, সমস্যা নেই, আপনার আচ্ছা আলাদা আচ্ছা করে ঠিক আপনি আছে, যদি এখন দেখলে একটু আছে একটু আগে রাখি, তারপরে ওই সময় আপনার বলে একটু, আলাদা করে দেখাই যে ডেভিয়েশন জিনিসটা আসলে কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, এটা একটু ক্লিয়ার করে নি। ওয়েট, এইচডি কেন লাগে? আপনি একটা সেট সম্পর্কে হোল আইডিয়া নেওয়ার কিরকম হতে পারে, সাপোজ মিন মিডিয়ান থেকে আপনি মিন থেকে একটা সেটের কোনো আইডিয়া পাবেন না। কিরকম? মনে করেন যে 1, 3 আর 5 এটার গড় কত? 3। 3। আবার এরকম আরেকটা 3টে সেটের মানে বের করা সম্ভব যেটার গড় হবে 3, মিন সমান হইতে পারে বা কাছাকাছি হইতে পারে না? যেমন জি। আহ, এখন তো এক্সাক্ট এক্সাম্পলটা দিতে পারতেছি না, দাঁড়ান আমি আগে আমার খাতার মধ্যে লেখা ছিল বের করে নিই, তাইলে আপনাকে এক্সাক্ট এক্সাম্পল দিলে একটা আইডিয়া হবে। ওকে, এখন বিষয়টা হচ্ছে যে 2, দেখেন 3, 4 আছে না, ওইটা দিলে তো মনে আসে 3। আচ্ছা হ্যাঁ এই তারপর যে বল, ওই যে আপনার এটাই লিখছেন। আচ্ছা হ্যাঁ 1 3 5 6 এটার গড় করলে আলটিমেটলি কিন্তু সরি 8 9, এটার যেমন 3 2 3 4 এটারও কিন্তু 3 জি মিন, রাইট? জি জি। হ্যাঁ কিন্তু দুইটা সেট কি এক? মানে না, সংখ্যা ভিন্নতা আছে। জি, অবশ্যই সেটই আলাদা, গ্যাপ আলাদা, সবই আলাদা। গ্যাপ আলাদা, জি। কথা বুঝতে পারছেন না? তো তাইলে এই বিষয়টা এখানে খেলে কিভাবে আসবেন? এইচডির বিষয়টা হচ্ছে যে আপনি যে ডাটার সেট নিয়ে কাজ করছেন, সেই ডাটা সেটটা আসলে কি ধরনের, স্ক্যাটার্ড নাকি একটা কম্প্যাক্ট সেট, এইটার একটা আইডিয়া দিবে আপনাকে, একটা রাফ আইডিয়া দেবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন আপনাকে বলি, সাপোজ মনে করেন যে একটা যে এইচডি তিন রকম, এইচডি এরকম হতে পারে যে একটা জিনিস এইচডি 0 বা এইচডি মডারেট অল্প ছোট মান, আর এইচডি বড় মান, তাহলে এগুলো এই জিনিসটা বুঝতে পারলেই আপনার অঙ্ক হবে, কারণ জিআরই এক্সাক্ট এইচডির মান বের করতে দিবে না, কিন্তু এইচডির মানের তুলনাটা বুঝতে হবে যে কোনটার এইচডির মান বেশি হইতে পারে, কোনটার এইচডির মান কম হতে পারে। আপনাকে 3টা এক্সাম্পল আমি এখন তুলে ধরবো। এইচডি এর মান বললেন যে 0 মডারেট, মানে ওইটা দ্বারা কি বোঝায়? দেখাচ্ছে এই যে এটা এখন এক্সাম্পল আচ্ছা আচ্ছা দেখা। এক্সাম্পল দেন তাহলে। আপনি আপনি সাপোজ আগে দুই জিনিস বলেন, স্মল এইচডির মান যখন স্মল হবে আর বিগ হবে, সেটা আগে আপনাকে একটু দেখাই যে বড় মান এইচডির মান যদি বড় হয় তাহলে ঘটনাটা কিরকম, এইচডির মান যদি ছোট হয় তাহলে ঘটনাটা কিরকম। যে এইচডির মান যখন ছোট হবে স্মল,
ওই যে মিন যেটা আছে না, মিনটাকে এখানে নিয়ে আসবেন। মিন, এই মিন যে মানটা, এই মিন মানের আশপাশেই ঘুরবে হচ্ছে সকল যেগুলা দিয়ে মিন হইছে, মানে যে টার্ম গুলা ইউজ করে মিন করা হয়েছে, যাদের স্মল এইচডি স্মল, সে এই মানের কাছাকাছি। ফর এক্সাম্পল যদি মিন হয় 5, তাহলে যার যদি, আর আমি যদি বলি যে এইটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 1, তাহলে এইগুলার মান হচ্ছে 6, মনে করেন 4, ঠিক আছে 7, কাছাকাছি। ডিফারেন্সটা এক হবে মানে হ্যাঁ, প্রতিটা এই টার্মগুলা মিনের দিকে যাবে কাছাকাছি, স্মল ডেভিয়েশন। মানে ব্যাপারটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড ক্লোজলি অ্যারাউন্ড দ্য মিন। এই কথাটা মানে হচ্ছে সবগুলা এলে সব মিনের আশপাশেই ঘুরবে, কাছাকাছি মান, এর জন্য স্মল ডেভিয়েশন। তখন আপনি বুঝতে পারবেন যে যে প্যাক থেকে আমি ডাটাটা নিছি বা এই মিনটা যে প্যাকের, সেগুলার কাছাকাছি, কম্প্যাক্ট। ক্লিয়ার? উল্টাটা ঘটবে যদি আপনি লার্জ, কাছাকাছি, মানে ডিফারেন্সটা যত কাছাকাছি থাকবে এটা কম্প্যাক্ট হবে না? এক্স্যাক্টলি, স্মল হবে মান। আর বড়র ক্ষেত্রে কি ওটা হবে মিন, মনে করেন 5, এটার এভারেজ হচ্ছে 5 সাপোজ, কিন্তু এটার এইচডি এটার থেকে বড়, তখন দেখবেন এটার আসবে 10, 20, 30 এরকম হবে। মানে হয়তো 5 হবে না, বাট আমি বোঝানোর স্বার্থে বলতেছি। বা এটার ধরেন গড় 15, তাহলে এটার মানে গ্যাপটা হবে বেশি, বড় বড় গ্যাপ, স্ক্যাটার্ড, ছড়ানো ছিটানো মান থাকবে। একটা মান 0, একটা মান 100, আর তাহলে এই দুটার এভারেজ কিন্তু 50। কথা বুঝতে পারছেন না? একটা মান 0, একটা মান কত 100, এই দুটার এভারেজে কিন্তু 50। আরেকটার মান, জি জি, আরেকটা সাপোজ ধরি এক্সাম্পল, একটা মান হচ্ছে 49, আরেকটার মান হচ্ছে 51, তাহলে এটার গড় কত? এই তো 50। এক্স্যাক্টলি। কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কার বেশি? এই যে এই সেটের বেশি, 0 আর 100। এইটা এই দুই, এইটা চলে গেল কেন, বুঝতে পারছেন কিনা বিষয়টা? বুঝতে পারছি এখন ভাই। যে মানে দুটো উদাহরণ দিচ্ছেন 0 আর 100, তো এটার হ্যাঁ। এটার গড় হচ্ছে আপনার মিন হচ্ছে 50। হ্যাঁ, এটার কিন্তু এটার এইচডি মান হচ্ছে বড়। হ্যাঁ, আর এইচডি 49 আর 51, এটার গড়ও কিন্তু 50, কিন্তু এটার এইচডি মান হচ্ছে ছোট, এটার থেকে অনেক ছোট হবে। ক্লিয়ার কিনা? তো এই জি, জি ভাই, এইচডি মান clear। যদি বড় হয়, তখন আমি বুঝতে পারবো যে আমার এইচডি মান এটা থেকে বড় মানে কি। তাহলে সাপোজ এরকম যদি ক্লু থাকে যে হ্যাঁ আমাদের এইচডি মানটা এখানে বড়, তখন আমি এই দুইটা থেকে কোনটা সিলেক্ট করব? এটা থেকে সিলেক্ট করব। এটা এইচডি মান থেকে অবশ্যই বড়, এটা ক্লোজ কম্প্যাক্ট সেট, এটা এইচডি মান ছোট আসবে। এই হচ্ছে এইচডি। আর এইচডি মান 0 হওয়া মানে বুঝতেছেন? আচ্ছা, এখন আমি সেট আপনাকে মনে করেন যে এই যে মনে করেন 0 হওয়া মানে হচ্ছে সাপোজ 5, 5, 5, 5, এই সেটের গড় কত? 5। আর এই সেটের এইচডি কত? 0। জি, এর মধ্যে কোনো গ্যাপই নাই, গড়ের সাথে কোনো গ্যাপ নাই, এটা তো কোনো গ্যাপই নাই, গড়ের লগে একদম হুবহু মিল, এর মধ্যে কোনো এইচডি মান আসে না। এখান থেকে যদি একটা মানও যদি 6 আর একটা যদি 6 হইতো, তাহলেও কিন্তু গড় 5 হইতো না? জি জি, কিন্তু তখন এখানে একটু হলেও একটা এইচডি মান পাওয়া যেত। কথা বুঝছেন? সামান্য, হ্যাঁ, এক্স্যাক্টলি, সামান্য। আবার মনে করেন এখান থেকে উঠে মনে করেন যে 0, 0, 10, 10 এরকম নিলাম একটা সেট। এখানে 4টা গড় কত? 20, 4, 5ই ভাই। হ্যাঁ, 5ই তো। কিন্তু এটার মনে করেন এইচডি মান এটার থেকেও বেশি, বুঝলেন? এই যে 4, 5, 5, 6 এটার থেকেও এটার এইচডি মান বেশি হবে, কারণ কি এটার গ্যাপ গুলা স্ক্যাটার্ড, 5-এর থেকে হ্যাঁ স্ক্যাটার্ড, এই 0 দূরে দূরে, 10, 10, 0। সো এটার এইচডি মান আসলে তো হবে আপনার এক্স্যাক্টলি, যত বড় এইচডি মান তখন বুঝবেন যে মানের ভ্যারাইটি অনেক বড়, বিশাল বড় মান, মানে অনেক অনেক মান বলে দূরে দূরে আছে। এই হচ্ছে ভাই এইচডি। এইচডিটা আসলে স্ট্যাটিস্টিক্যাল একটা টার্ম। এটা আসলে ব্যবহার করা হয় এটা বোঝার জন্য যে আমি যে ডাটাটা নিছি, এটা আসলে কতটা স্ক্যাটার ডাটা নাকি একটা কম্প্যাক্ট ডাটা, বা মিনের কাছাকাছি কতটুকু। মানে স্ট্যাটিস্টিক্স পড়াশোনা যারা করছে ভাই, তারা তো বুঝে যে স্ট্যাটিস্টিক আসলে ডাটার নেচার বোঝার জন্য স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, ডাটাটা কিরকম, ডাটার প্রসেস করা নেচার, এটা একটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। এইচডি হচ্ছে একদম বেসিক, যে হ্যাঁ ডাটাটা মিনের সাথে কতটুকু সামঞ্জস্যপূর্ণতা আছে, এইটাই বোঝার জন্য এইচডি। তো বুঝছেন, এই হচ্ছে এইচডি। মিনের সাথে কম্পেয়ার করে করে দেখে মোডের সাথে না, মোড তো ভাই যে কোনো নাম্বারই হইতে পারে, মিন মানে মিনের সাথে। হ্যাঁ, এক্স্যাক্টলি। মোডটা হচ্ছে একটা নাম্বার জাস্ট মিডল টার্ম,
সেটা এখন মনে করেন 1, 2 আর 100 এর মধ্যে 2 হচ্ছে মিডল টার্ম, বুঝছেন নি? 1, 2 আর 100 এটার মিডল মোডও মানে মিনও কিন্তু, সরি মিন বলে মিডিয়ানও কিন্তু 2, 1, 2 আর 100, এটার গড় কিন্তু 2 না, কিন্তু এটা জাস্ট মাঝখানে কি, হ্যাঁ একটা সেটের মধ্যে সিরিয়ালি সাজাইলে মাঝখানের সংখ্যাটা কত সেটাই হচ্ছে জাস্ট মিডিয়ান। আর মোট Median. জিনিসটা আমি এখনো পড়ি নাই, মোট জিনিসটা ওই একদম মোট হচ্ছে ভাই যে স্ট্যাটিস্টিক্স, সংখ্যাটা যেটা বেশি থাকবে বেশি বার থাকবে। এক্স্যাক্টলি এই মোডটা হচ্ছে ওটা আমি এক্সাম্পলটা এখনো রেডি করি নাই। সো ওটা মিন মিডিয়ান মোডের ওটা যখন ডিটেল পড়বো তখন ওটা আসবে। এখানে এই চ্যাপ্টার আমি মোডের একটা অঙ্ক পাই নাই, মোড শুধু শুধু এখানে নাম দিয়ে রাখছে মোড, কিন্তু মোট নামে নাই ভাই, মোটের মেয়াদ আসেও না সম্ভবত। এই হচ্ছে এইচডি। এইচডি কনসেপ্টটা ক্লিয়ার নাকি? জি ভাই, ধন্যবাদ ভাই, অনেক হ্যাঁ, বললেন। এটা আবারও বলবো সবার, সমস্যা নেই, আপনি যেহেতু বুঝতে চাইলেন বলে দিলাম, আমি সিম্পলি এইটুকুই বুঝছি ভাই। আচ্ছা এ হচ্ছে ঘটনা, তাহলে এইটা তাহলে তো ভাই এটা যে স্ট্যান্ডার্ড 3 নম্বরও সাপোর্ট করে, তো করে নাকি? এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর এটার না, সরি না, সমানই তো নাকি? দেখেন বিষয়টা 1, 3, 5, 7 আচ্ছা আচ্ছা, 8, 10, 12 1, 3, 5, 7, 9 আর 6, 8, 10, 12, 14 মানে সেমই তো, এক্স্যাক্টলি। হ্যাঁ ভাই, এটা সেম, এটা এই এটা জিনিসটা সাপোর্ট করে না। করবে কি করবে না? এটা সেম না স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাহলে সাপোর্ট তো এক্স্যাক্টলি, করবে হ্যাঁ না ভাই সেম মান যেরকমই হোক, গ্যাপ তো আমার সেম নাকি সেম। মিনের আশপাশে। হ্যাঁ, না তো বলছে বি গ্রেটার, তো সাপোর্ট করবে না, তাই না? ও হ্যাঁ, বে সাপোর্ট করবে না, সমান হবে তো, জি জি, মানে এটা সমান। নিব না আমরা আর কি, মানে এই অপশনটা নিব না, ইকুয়াল হইলে নিতাম। জি জি, বাদ, এটা বাদ। বাদ, এটা বাদ। রেঞ্জের ক্ষেত্রে রেঞ্জ কেমনে বের করে বলো? ওই যে ফার্স্ট আর লাস্টের তার মানে বিয়োগ করে, distance এক্স্যাক্টলি টা। রেঞ্জ কি সেম কিনা, হ্যাঁ, 9 তো থেকে 1 - 1 বাদ দিলে হতে হয় 8, এটাও তো সেম, মানে এটা গ্রহণ করবো না আর কি। হ্যাঁ, এটা 8, কোন 8 আসে না ভাই দুটোটা? এটাও সেম, হ্যাঁ, তার মানে দুইটাই এটাও same। granted না। এটা তবে মানে সুন্দর গ্রহণযোগ্য একটা না। ম্যাথ, কিন্তু মানে 4টা কোনসে মানে 4টা ইয়ার আলাদা আলাদা ইয়া দিয়ে দিচ্ছে, হুম। মিন, এটা মিডিয়ান, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, রেঞ্জ, মিডিয়ান ডেভিয়েশন, রেঞ্জ চারটেই দিয়ে দিছে দেখেন, একটা সেটার ছোট তুলনা, পিক্সেল নিয়ে আসছে। এর জন্য আলাদা করে তারপরে টপিক বলতে হইলো। এই যে এই তাহলে হচ্ছে এই আর প্রথম দুটা ইয়া করছে আর কি, গ্র্যান্ড। অ্যাকসেপ্টেবল। আচ্ছা, প্রথম দুটো অ্যাকসেপ্টেবল, পরেরগুলো অ্যাকসেপ্টেবল না। হুম। ওকে, নেক্সট। এটা একটা মজার ম্যাথ, খুবই মজার ম্যাথ। দেখেন বলছে 3 জন মানুষ এত টাকা পাইছে আছে। এখন ইফ দ্য পুল দেয়ার মানি ইন দ্য ডিস্ট্রিবিউট বিষয় নেই, মানে পুল দেয়ার মানে কি সব একখানে করছে, বুঝছেন? এই 32 টাকা যোগ 72 টাকা যোগ জানছেন কত হয়? 98 টাকা। আমি যে মনে হয় 202 টাকা হয় মেবি। হ্যাঁ, 202 টাকা, ঠিক আছে। 98 এবার 72 মিলে 170, আর হচ্ছে 30 হচ্ছে 200, আর 2 হচ্ছে 202। তিনটা মিলে তিনজনের কাছে 202 টাকা আছে, ঠিক আছে। এখন বলছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পসিবল ভ্যালু ফর দ্য মিডিয়ান। এই যে মিডিয়ান, একটা অঙ্ক হচ্ছে মিডিয়ানের, যে ম্যাক্সিমাম পসিবল ভ্যালু ফর দ্য মিডিয়ান, মানে এমন তিনটা মান নিব এই মিডিয়ান। অবশ্যই এই মানটা দুইটার মাঝামাঝি হতে হবে, মাঝামাঝি মান থাকতে হবে, ঠিক আছে, মানে সিরিয়ালি সাজাইলে যেন মাঝখানে থাকে ওরকম। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, একটা লোককে সর্বনিম্ন আমি কত টাকা দিতে পারবো? সর্বনিম্ন 3 দ্বারা ভাগ করা লাগবে না? না, সর্বনিম্ন 3 দ্বারা ভাগ করা লাগবে কেন? এনে কি বলছে যে এভারেজ, সর্বনিম্ন এভারেজ দিতে হবে? আমি একজনের ইচ্ছা করলে 1 টাকাও দিতে নাও পারি। 1 টাকা তো দেওয়া যাবে, 1 টাকাও দেওয়া যাবে, 0 টাকাও দেওয়া যাবে ভাইয়া, এইটাই হচ্ছে সমস্যা। অনেকে এই চিন্তা করবে যে 0 টাকা 1 টাকা দিতেই হবে। নো, এরকম তো কোনো শর্ত নাই। বলছে ম্যাক্সিমাম পসিবল ভ্যালু অফ মিডিয়ান। তাহলে আমার এখানে মিনিমাম কত দেওয়া যায়? সর্বোচ্চ মিনিমামটাই ধরতে হবে, সেটা হচ্ছে 0। একটা মানুষকে আমি সর্বোচ্চ কোনো টাকাই দিলাম না, বা 0 টাকা দিলাম। কথা বুঝতে পারছেন নি? 0 টাকা দেওয়া সম্ভব, কিন্তু যদি ওর তিনজনে ইনকাম করে নিয়ে আসলো, একজনে ভাগাই দিল, দুইজন ধান্দা করবে যে যা তুই বাদ, সর্বনিম্ন একজনের টাকাই দিলাম না।
তাহলে এখন দেখেন, তাহলে এই দুইটা মান মধ্যে ডিস্ট্রিবিউশন হবে, যে একজনকে আমি 0 টাকা দিলাম, তাহলে 202 টাকা এখন আমি এদের মধ্যে ভাগাভাগি করব। এখন আপনারা চিন্তা করেন, ভাগাভাগি করলে এই দুইজনের মধ্যে মানে কিভাবে দেওয়া যায়, যেখানে মিডিয়ান থাকবে। মিডিয়ান এমন না যে মিডিয়ান, একটা জিনিস মনে রাখবেন, মিডিয়ান এমন না যে মিডিয়ান অবশ্যই পাশের সংখ্যা থেকে ছোট হইতে হবে, এমন কোনো শর্ত নাই। দুইটা পাশাপাশি সংখ্যা মিডিয়াম হইতে পারে, হতে পারে না? মিডিয়ানের সাথে এরকম কোনো শর্ত পড়ে না। তাহলে এটা দুইটা ভাগ থাকে, সমান কত করে পড়ে? 101 করে পড়ে না? তাহলে 0, 101, 101 এই তিনটা সংখ্যার মিডিয়ান কিন্তু এটা হইতে পারে, হতে পারে না? হতে পারে, হ্যাঁ। এরকম তো শর্ত নাই মিডিয়ানের ক্ষেত্রে, তো গ্যাপের কোনো শর্ত নাই, মানে মিডিয়ান ওটার কোনো শর্ত মানে না। সো দুজনে ইকুয়াল ডিস্ট্রিবিউট করে একজন 101 টাকা নিয়ে যাবে, এটা হচ্ছে ম্যাক্সিমাম পসিবল ভ্যালু। এর চেয়ে বেশি নেওয়া সম্ভব না। মিডিয়ানের পক্ষে 102 টাকা নিলে তো আর এটা মিডিয়ান, 100 টাকা নিলে তো মিডিয়ান হবে না। মিডিয়ান তখন এই পাশে চলে আসবে না, 100 আর 102 হয়ে যাবে না? সো এটা তো হইলো না, 102 টাকা আরেকজনে পায়ে গেল। সর্বোচ্চ 101 টাকায় নিতে পারবে, এর বেশি নিতে পারবে, কোনো ওয়ে নাই আর কি নেওয়া। ভাই এই ফেসটা তো বুঝি নাই, বললেন যে মানে কোশ্চেনের মধ্যে চাইছে যে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পসিবল ভ্যালু ফর দ্য মিডিয়ান অ্যামাউন্ট অফ দ্য মানি। মানে এনে $0 দিবেন, এটা কিভাবে, মানে এটা কি ইয়ে করা যায়? $0 দিব মানে $0 দিব, মানে দিবই না আর। $0 তো কোনো টাকাই না, মানে এটা ধরেন মানে আমরা $0 দিব শেষ। এইটাই তো হচ্ছে দিবেন না, সমস্যা। মানে অনেকে ধরবে যে এটা $1 দেই, $1 নিম্ন দেওয়া যাবে সম্ভবত। $1 দিয়ে যদি করি দেখি তাই কি হয়। $1 $201 হয়। তখন আপনি কি করবেন, এই যে তখন আপনার একটা কমে গেল না, তখন আপনি আলটিমেটলি চিন্তা করবেন যে তাহলে 100 আর 101 কত, 101। তাহলে এটা কি মিডিয়ান হইলো? সর্বোচ্চ মান কি মিডিয়ানের জন্য হইতে পারে? আমি তো 100 দিতে পারি। ও আচ্ছা আচ্ছা, এনা বলছে যে সর্বোচ্চ যে মানটা এটা মিডিয়ান হবে। পসিবল বল, হ্যাঁ। আমার তো কোনো শর্ত নাই যে এই যে সর্বনিম্ন তো কোনো রেঞ্জ নাই, যে সর্বনিম্ন মানে $1 এখানে ভাই মিডিয়ান মানটা হয়তো সমান হইতে পারে, না হয়তো বড় হবে, এই তো। সমান হবে না বড় হবে, সমান হলেই তো আমি আলটিমেট সর্বোচ্চ মানটা পাচ্ছি, সর্বোচ্চ মানটা পাওয়া যাবে। হ্যাঁ, এখানে গেলে হয়তো যে বা এরকম ভাবে অর্ধেক অর্ধেক ভাগ করে দিতে হবে। 100.5 হলে সর্বোচ্চ পাবো, 100.5 ধরা যায়, যে 100.5 হলে ইকুয়াল ডিস্ট্রিবিউশনে সবচেয়ে সর্বোচ্চ পাওয়া যাবে। কিন্তু এর থেকেও ওই যে এই যে $1 যদি আমি দিলামই না, তাহলে এই যে এখান থেকে আমি $101 একদম $101 পাবো, এটাই সর্বোচ্চ। এছাড়া তো দুইজনের জিরো দিয়ে তো আর এটা পসিবল না মিডিয়ান সর্বোচ্চ বের করা। একজনেই জিরো দিতে হবে, শর্তটা হচ্ছে একজনের জিরো দিয়ে দুইজনের মধ্যে। আবার ওই যে অপশনের দিকে একটু খেয়াল করলেও হয়, হ্যাঁ, মানে বোঝা যায় আর কি কিছুটা। এইগুলা অপশন আসলে এই দুইটাই, মানে অপশন এটাই আসলে, অন্যগুলা আসলে কাছাকাছি হয় না। এগুলা যে বোঝা যাইতেছে আর কি, যে অপশনে দিয়ে খেয়াল করলেও কিছুটা গেস করা যায়। এটাই যে এই দুইটার মধ্যে যে কোনো একটা। অনেকেরা চিন্তা করে ওকে ফাইন ঠিক আছে, একজনে 0 দেব, আরেকজনে 202 টাকায় দিয়ে দিব, আরেকজনে 0 টাকা দিয়ে দিব, তাহলে মিডিয়ান এটা। কিন্তু এটা কিন্তু মিডিয়ান হবে না। মিডিয়ান হইতে গেলে ওই যে প্রথমে বলছেন আপনাকে অ্যাসেন্ডিং অর্ডারে অথবা ডিসেন্ডিং অর্ডারে আগে প্রথমে সাজাইতে হবে। এটা অর্ডারে সাজাইলে 002 হয় অথবা 20200 হয়, বুঝেন নাই? তখন এটার মিডিয়ান 0 হয়ে যায়, এই অপশনটা বাদ। মিডিয়ানের ক্ষেত্রে যে অর্ডারটা গুরুত্বপূর্ণ না? অবশ্যই গুরুত্বপূর্ণ, নাহলে মিডল টার্ম র্যান্ডম সাজানোর থেকে তো মিডল টার্ম বের করা সম্ভব না। মাঝামাঝি কে আছে, মানে একটা গ্রুপের মধ্যে সব থেকে মাঝামাঝি মানটা কি, সেটা মনে করেন যে 1 সাপোজ 1, 2, 5, 7 আর 100। এখন এদের মধ্যে সব থেকে মাঝামাঝি মানটা কোনটা? অবশ্যই 5। তার আগেও দুইটা বড়, তারপরে দুইটা বড়, এই হচ্ছে ছোট, এই হচ্ছে মধ্যের মান। এটা এখন এটা কত দূরে আছে কি আছে না, স্ট্যান্ডার্ড ডিস্ট্রিবিউশন না কি, ওগুলা কোনো মাথার টাইম নেই, দরকার নেই। এই হচ্ছে ঘটনা। ও ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, ও আর কয়টা আছে? 7টা আছে না? অফিস, আচ্ছা কমেন্ট আছে দেখাচ্ছে না। ওকে, করতে থাকি, দেখি। পেন পে সিরিয়াল এরেজার সবগুলার এভারেজ দেওয়া আছে। অ্যাকর্ডিং টু দ্য চার্জ এভারেজ রেভিনিউ অফ দ্য প্রোডাক্ট ক্যাটাগরি, এটা 128। আচ্ছা, ভালো কথা।
এখন বলছে এখানে একটা এরর আছে, বুঝি এরর আসছে, আবার এরর, এই যে বলছিলাম না এরর আর একটা হয়েছে, হ্যাঁ যে পেনের অ্যাকচুয়ালি এটা নট এটা, এই যে 164 এর জায়গায় 176 হবে, তাইলে 176 তাইলে এই কারেক্টেড এভারেজটা কত করেন, ডাইরেক্ট এটা করেন, ওই যে আগের দেখানো সিস্টেমে করে দেন, করে আমার আনসার বলুন। সিস্টেম ৭৪ 10 এই 164 জায়গায় 176 হবে। 12 মানে বিয়োগ দেন, বিয়োগ দিয়ে খালি ভাগ দেন, তারপরে ওইটার সাথে যোগ দিয়ে দেন, শেষ। কত হয়? ভাই না বিয়োগ দিলে তো কত আসে, 12 আসে না? হ্যাঁ 12 আসে। আচ্ছা তাহলে এরপরে প্রোডাক্ট পণ্য কয় ধরনের? 4 ধরনের। 2 4 নিচেরটা তো এভারেজ, আচ্ছা হ্যাঁ 4 ধরনের 3 3 যোগ হবে এভারেজে। হ্যাঁ 3 তাহলে যোগ হবে। এটা হচ্ছে যে 128 এর সাথে যোগ দেন, তাইলে তো 128 এর সাথে 3 যোগ না? রাইট, এই 131 হয়। মানে ওই যে বাড়ছে যতটুক, মার্চে 12, পণ্য 4 হয় 3, এই 3 এভারেজটাই এটার সাথে যোগ হয়, আনসার হয় এই যে 131, এটাই আছে আনসার। এটা ওই যে ওইটার সাথে মিল আছে, একটা অঙ্ক করলাম না, ওই যে একদম পপুলেশনের ম্যাথের সাথে মিলে যায় এরকম অঙ্কটা। পপুলেশনটা। এরপর সব সহজ সহজ অঙ্ক মোটামুটি। এই যে আবার ইভেনলি স্পেসড ইন্টিজার আসছে, দেখেন আসছে ইভেনলি স্পেসড ইন্টিজার, 10টা নাম্বার আর পজিটিভ, 10টা নাম্বার নেগেটিভ, বলছে এভারেজ অ্যারিথমেটিক মিন আর 0। বলেন এটা কি, এটা অঙ্ক টঙ্ক করার কিন্তু প্রয়োজন নেই, এটা কি চিন্তা করেন, 1-1.5 মিনিট চিন্তা করেন যে সব সময় কি এটা 0 হবে কিনা। যদি সব সময় 0 না হয় তাহলে এটা আনসার ডি, সহজ বিষয়। এ আর বি এই দুইটা একসাথে হবে না কখনো। এ 10টা পজিটিভ মান 10টা নেগেটিভ মান, এই তো মানে এটা তো ইভেনলি বলে স্পেসড, হ্যাঁ ইভেনলি স্পেসড, কিন্তু এটা 0 হবে কিনা এটা কি সম্ভব? এটা কি বোঝা যায়? না, কারণ আমি সেটটা এরকম না যে আমি 0 থেকে ইকুয়াল ডিস্টেন্সে নিতেছি সবসময়, যেমন জি 2 - 2, 4 - 4, এরকম যদি নিতাম তাইলে হইতো 0 0 তো একটা ধরা হয় নন নেগেটিভ নাম্বার, ঝামেলা আছে, 0 নেওয়া তো যাবে না। জি সুতরাং অন্য কিছু নিতে হবে, সাপোজ 1 ইভেনলি স্পেস যদি নেই, এখানে নিতে হবে -1, তাহলে এখানে কত নিতে হবে 3, তাই না, 2 2 করে, তাহলে এখানে -3, এখানে হচ্ছে কত মানে 5, তা আপনি চিন্তা করেন -5 135 আর এটা হচ্ছে -13, তো এখানে এই যে এটার যদি মাঝখানের মান ধরেন, এই আলটিমেটলি এইখানে তাহলে কিন্তু এক ধরনের পজিটিভ অথবা নেগেটিভ মান আসবে। আবার উল্টাটা হইতে পারে যে এইদিকে বড়টা দিয়ে শুরু হয় আর গ্যাপটা, মানে এটা আলটিমেটলি যে অনেক ধরনের অপশনই হবে, বুঝতে পারছেন। এটা এক্সাম্পল দিয়ে আপনার অনেকগুলো দেখানো সম্ভব, এক্সাম্পল গুলা বইয়ে আছে। বইয়ের কোনটা দিচ্ছে? বইয়ে অনেকগুলো আছে সলিউশন, দেখেন আপনি বই এখানে 3-4টা মান দেওয়া আছে, 3 ধরনের মান দেওয়া আছে, যেটা আসলে সম্ভব না ডাইরেক্টলি বের করা, এমনি বোঝা যায় যে এটা আসলে সম্ভব না ওটাই। এই যে দেখেন অনেকগুলা সেট দিছে 30-এ, এই যে একটা দিছে এই যে 1 -1 -3 -4 -5 6, এদিকে আর 1 3 5, এদিকে একটা এরকম দিছে, দেখছেন কিনা? জি জি ওই যে আবার -19 -17 15 13 অনেক ধরনের মানে দিছে আসলে। তারপরে 46 দ্বারাও করছে, -46, তার মানে এটা ডিটারমিনেট করা যাবে এটা না। আসলে সম্ভব না আসলে, এটা এমনি দেখলেই বোঝা যায় কেউ এমন যদি মিডিয়ান 0 তারপরে ইভেনলি স্পেস কইছে, তাইলে একটা জিনিস চিন্তার বিষয় হইতো যে হ্যাঁ মিডিয়ান যেহেতু মাঝখানে টানটা হচ্ছে 0, এরপর থেকে ইভেনলি স্পেস, তখন আপনি যোগ করলে কিন্তু আপনার কাটাকাটি যেতে থাকবে, কথা বুঝতে পারছেন। হ্যাঁ ওই এক ক্ষেত্রে এভারেজ যোগ করার পর আলটিমেটলি এভারেজ 0 হবে, কারণ কি সব পাশে যোগ করেই তো 0 আসবে। ইভেনলি স্পেসের ক্ষেত্রে যদি ধরেন জিরোর কোনো ধরনের হিন্টস দেওয়া থাকতো তাহলে তো এটা 0 হতো, কিন্তু 0 হতে পারতো, আমি এটা অপশন পাইছি। হ্যাঁ অন্য কোনো এরকম ফ্রি থাকলে আসলে বলার সুযোগ নাই যে কি হবে, বুঝেন নাই, এটা আসলে বলার সুযোগ নাই। শুধুমাত্র ওই যে বলো না মিডিয়ান 0 হইলে ওই শর্তেই হবে, কারণ মিডিয়ান 0 হওয়া মানে কি আলটিমেটলি এইটা মাঝখানে টান, তার এই পাশ থেকে এই পাশে ইভেনলি স্পেস করে যাচ্ছে বা কাছাকাছি মান, তখন ওইটার একটা সম্ভাবনা থাকে,
তখন আমি বের করে বা একটা এক্সাম্পল যদি ওরকম জিরো সহ ধরে নিয়ে করলে হয়তো আমি একটা মানে সিদ্ধান্তে পৌঁছাইতে পারবো, তাই না? কিন্তু এখানে আসলে সুযোগ নেই সেটা, কারণ মিডল টার্ম বোঝার জন্য কোন থেকে কি শুরু হবে কি শেষ হবে এটা বোঝার কোনো উপায় নেই, এটা জিরো হওয়ার কোনো সুযোগ নেই। এটা আছে ডি। যাতে পসিবল না। আচ্ছা ডি। এই অঙ্কটা খুব ইজি। এই লাগবে তিনটা না যোগ, ভাই, স্কিপ করে না। হ্যাঁ এটা ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়াল টু 2x সলভ করলে এটাই সমানই আসে, বলেই দিলাম জান। এই যে 33 নম্বর অঙ্কটা, এটা আসলে আমি রিকমেন্ড করি না, বাদ দেন এটা। কারণ এটা আসলে খুব হাইপোথেটিক্যাল ম্যাথ। এটা আপনি সলিউশন দেখি না, আপনি তাও আপনার সাথে আমার এটা নিয়ে আলাদাভাবে আলোচনা, আমি নিজেও সলিউশন দেখে এটা বোঝার চেষ্টা করবো আর শর্টকাট বের করার চেষ্টা করবো। আপনিও এটা সলিউশন দেখবেন, দেখে আপনি আচ্ছা। যা বুঝবেন এটা আমার একটু শেয়ার করবেন, কারণ এটার মধ্যে বহুত কথাবার্তা আছে। আমি করছি কি পুরোটা কপি করে ট্রান্সলেট মারছিলাম, যে এত কথা ইংরেজিতে পড়তে তো আমার বিরক্ত লাগতেছে, আমি ইংরেজি ট্রান্সলেট করে পরে আরো সহজ হয়ে গেছে, কারণ এটা ভাঙ্গা ভাই আমার তো একটা খুবই আছে, হ্যাঁ এই যে হ্যাঁ। বেশি বড় ইয়া দেখলে আমার পড়তে ইচ্ছা করে না। সলিউশন এত বড় হইব কেন? জিআরই সলিউশন পড়তে, ওই সলিউশন পড়তেই তো 2 থেকে 3 মিনিট সময় যাবো, তাহলে ওই সলিউশন করতে গেলে কত টাইম লাগবে চিন্তা করেন। তাহলে ওটা তো আসলে এই ধরনের ম্যাথ যদি আমি দেখিও জীবনে, যেটা 1 থেকে 1 আবার মিনিট কিছু কিছু আছে ভাই একদম ইজি, হুম, কিছু কিছু আছে একদম ইজি, যোগ বিয়োগ শুধু। তারপরে কথার মধ্যে এই যে কথা এই যে একবার পড়লেই বুঝবেন যে দেখেন কি বলছে, এভারেজ হ্যাঁ। দেওয়া আছে সার্টেন সিটি ব্লক গ্রেটার দেন 40, যে কথার মধ্যে ভাষা গ্রেটার দেন 40, যদি 40 দেওয়া থাকতো তাহলে আমি অঙ্ক করতাম। বলছে আবার 4টা আবার দেখছে মোর দেন 80, মানে এই অঙ্কের মাঝখানে দেখবেন কি করছে, আমি দেখলে তো হ্যাঁ ব্র্যাকেটের মধ্যে নো মোর দেন 80 লেখা এটা ইনটু দিছে, মেজাজটা এরকম খারাপ লাগে না, x মাইনাস 4 দিয়ে যে 4টা বিলিং বাদ দিয়ে বাকিগুলো এটা হচ্ছে এটা কোনো কথা? পরে এটার হাইপোথেটিক্যালি নিছে যে যদি আমি ধরি, ও মা এটা কি ধরনের সিস্টেম হলো। তো এই ধরনের অঙ্ক আপনি একটু পড়লেই বুঝতে পারবেন যে এই অঙ্কের কোনো ভাও নাই, এটা মানে ইজিলি ক্যালকুলেট করে বের করার কিছু মানে হবে না। তো টাইম কি এটা আনসার হচ্ছে 8 বার এগারো, এটা আমি কেমনে করে এটা আমি পরে আপনার সাথে আলোচনা করবো, এটা স্কিপ, খুব টাইম কনজিউমিং। এই ম্যাথ 2-3 মিনিটও মিলবে না, যখনই আপনি দেখবেন যে করতে থাকবেন অঙ্ক করার সময় তো বোঝা যাবে না, দেখবেন যে 3 মিনিট টাইম গেছে, তখনই বুঝবেন যে এটা বাও খারাপ, স্কিপ নগদে স্কিপ। আরেকটা মিনিট টাইম দেওয়া মানে হচ্ছে আপনার আরেকটা মানে ইজি ম্যাথের টাইম চলে গেল, কি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ ওইটুকু আপনি বাদ রেখে আপনি আগে ফার্স্টে অন্যগুলো সলভ করবেন, করে টাইম থাকলে মিলাবেন, নাহলে কোনো সমস্যা নাই, এটা একটা দুইটা তো থাকবে এরকম, সবসময় মিলানো যাবে না, বুঝলেন নাই? এরকম ম্যাথ থাকবে একটা থেকে দুইটা সর্বোচ্চ, আর সব থেকে হার্ড সেশন যেটা 3 নাম্বার যদি আপনার কোয়ান্ট পড়ে, আর সেই কোয়ান্ট যদি মনে করেন খুবই হার্ড হয়, তখন দেখবেন এটা 3টা থেকে 4টা থাকতে পারে। তারপরে ওটা যে এরকম প্রচুর টাইম কিলিং, তাও ওই ক্ষেত্রে ওটা স্কিপ দেওয়াটাই উত্তম, কারণ এর থেকে সহজ অঙ্ক করে তো নাম্বার আসবে, শুরু এটার পিছনে টাইম দিতে লাভ নেই। এই অঙ্কটা খুব ইজি ম্যাথ, দেখেন 4 স্টুডেন্ট এভারেজ 80 টাকা করে দিচ্ছে, যদি কেউ 25 টাকার উপরে না দিতে পারে তাহলে সর্বনিম্ন কে কত টাকা দিচ্ছে? ইজি ম্যাথ, 4 জন মিলে টোটাল কত দিচ্ছে? 80 টাকা। 80 টাকা। এখন কেউ 25 টাকার উপরে দিতে পারবে না, তাহলে 3 জন যদি সর্বোচ্চ 25 টাকা করে দেয়, কত টাকা? 75 টাকা। তাহলে সর্বনিম্ন একজন তাহলে কত দিচ্ছে? 5 টাকা। এই 5 মুখে মুখে অঙ্ক বলছে the average arithmetic mean of 7 distinct integer, এই কথাটা সুন্দর, 7টা এর মধ্যে কোনো মিল নাই, 7টা আলাদা আলাদা ইন্টিজারের যোগফল হচ্ছে 12, আর নিম্নে যেটা মান সেটার মান হচ্ছে 15। তাহলে সব থেকে বড় মান যেটা সর্বোচ্চ কত হইতে পারে সর্বোচ্চ, তাহলে সবগুলা মানে নেগেটিভ মান নেওয়ার সুযোগ আছে ইন্টিজার। তাহলে আমি একটা জিনিস চিন্তা করবো যে ডিস্টিংক্ট ইন্টিজার যেহেতু বলছে সর্বনিম্ন মান হচ্ছে এটা, তার এর থেকে নিচে আর নেওয়া যাবে না, মানে -16, 17, 18 নেওয়ার সুযোগ নেই, কিন্তু এর উপরে যেগুলা এগুলা সবগুলো আমি নিই, 6টা মানে এটা নিলাম, সমস্যা আছে? কোনো সমস্যা নাই, কিন্তু যে -15 থেকে -14 -30 এটা যোগ দিই, যোগ প্লাস মানে সরি এটা তো যোগ ব্র্যাকেটে হইব, বিষয়টা তো বুঝছেন না, যোগ করতে এভারেজ তো যোগ করে হয়, হ্যাঁ মাইনাসের যোগ আর কি, হ্যাঁ এটা ডাইরেক্ট লিখলাম, মানে 1 2 3 দেখেন 7টা না, 1 2 3 4 এই 13
এই 12 কয়টা হলো 1 2 3 4 5 এই 6টা হলো না প্লাস একটা সংখ্যা দিয়া সমান সমান কত হবে এই যে 7টা গড় হচ্ছে 12 তাহলে ভাই এটা সাজালেন কেমনে -15 প্লাস প্লাস minus প্লাস 14 মাইনাস 14 প্লাস মাইনাস 13 ও ও আবার ডাবল দেখছেন নি কেমনটা লাগে এই কারণে তো আমি বুঝতেছি না হ্যাঁ আবার করি এর উপরে 12 হবে মাইনাস 14 মাইনাস 13 মাইনাস 12 মাইনাস 11 কয়টা হলো 5টা মাইনাস 10 এইটা প্লাস তাহলে এক দেখেন এটার গড় কত 12 আর 7টা সংখ্যার 11 মোট কত 84 84 তাহলে 84, হ্যাঁ। এই যে এক্স যেটা 7 নাম্বারটা সর্বোচ্চ এটাই তাহলে সর্বোচ্চ মান এই 7টা মিলেই তো আলটিমেটলি কত হইতাছে 84 তাই না তাহলে এইডি রে জি, জি। এখন ই করেন কত হয় যোগ করলে -75 মাইনাস 75 হ্যাঁ তাহলে এটার এই পাশে নিয়ে যান যোগ দেন কত হয় 159 হয় তাহলে এক্স এর মান 84 সর্বোচ্চ plus 159 হওয়া সম্ভব এই হচ্ছে অঙ্ক কারণ আমরা এখানে সবচেয়ে 6টা ডিস্টিংক্ট ইন্টিজার নিছি যেগুলো সবগুলো সর্বনিম্ন নেগেটিভ নেওয়া সম্ভব তাহলে এটাই সর্বোচ্চ মান হচ্ছে যে এটার 159 তাহলে এটা কি 84 থেকে বড় না অবশ্যই বড় হবে এবং ওটা করাও লাগে না আপনি যদি এরকম চিন্তা করেন যে মাইনাস নেগেটিভ এই সলভ করার প্রয়োজন নেই আপনি যদি জাস্ট এভাবে দেখেন যে -15 7 ডিস্ট্রিক্ট এর মানে তো বাকি সবই তো মাইনাস হইব তাহলে আলটিমেটলি যেটা গড় এই এক্স এর মান তাহলে তারপর আবার এগুলোতে আবার যোগ হইতেছে 84 যোগ সাথে। হয়ে এটা 84 হইছে এর মানে অবশ্যই এক্স টা অনেক বড় একটা সংখ্যা নইলে এই গড় কেন 84 ঠিক আছে না? ওইভাবে চিন্তা করলে বোঝা যাচ্ছে 84 অবশ্যই এটা উপরে হবে নইলে তো এই যে মাইনাস যদি নেই তাহলে সর্বোচ্চ মানের হিসাবে 84 আসার তো সম্ভবই নাই যদি ওটাও নেগেটিভ হয় এটা অবশ্যই 84 থেকে অনেক উপরে একটা মান এটা লিনে গড় করে এটা আসবে ওকে এটা অঙ্ক না করলেও চলে ওকে নেক্সট এই যে আবার বলছেন দেখেন, এই ধরনের ম্যাথে আরেকটা দ্য এভারেজ অফ 15 কনজিকিউটিভ ইন্টিজার এবার মজা 15 কনজিকিউটিভ ইন্টিজার হচ্ছে 88 তাহলে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট ইন্টিজার কনজিকিউটিভ ইন্টিজার মানে কি পাশাপাশি পাশাপাশি 1 2 15টা, হ্যাঁ। যাবে আর কি এখন এভারেজ অফ কনজিকিউটিভ ইন্টিজার এই যে চিন্তা করেন কনজিকিউটিভ পাশাপাশি বা ইকুয়াল কনজিকিউটিভ মানে কিন্তু ইকুয়াল স্পেস এই বিষয়ে কোনো সন্দেহ আছে ইকুয়ালি স্প্লিট হ্যাঁ এই যে ওই যে টিপসটা শিখছিলাম যে কনজিকিউটিভ মানে কিন্তু ইকুয়ালি স্পেস খালি পাশাপাশি এক গ্যাপ এক করে কনজিকিউটিভ মানে গ্যাপ হচ্ছে এক এই এক করে তাহলে এখন চিন্তা করে এই যে অ্যারিথমেটিক এভারেজ মিন এটাই কিন্তু তার মিডিয়ান কথাটা কি ঠিক হ্যাঁ 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 মিনি তো মিডিয়ান কনজিকিউটিভ বা কনজিকিউটিভ আর ইভেনলি স্পেস কথাটা তো একই মানে খালি জাস্ট ইভেনলি স্পেসটা হচ্ছে এক মান হচ্ছে এক এটা হচ্ছে কনজিকিউটিভ তাহলে এর 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 মিন আর মিডিয়ান একই সমান এর মানে 88টাই হচ্ছে এর এই 15টা টার্ম না আপনি এটা চিন্তা করেন 15টা টার্মের মধ্যে তাহলে মাঝখানে টার্মটা কততম টার্ম 7th প্রথমে 7টা না 8তম টার্ম 8 টার্ম 8 আগে আছে 7টা টার্ম পরে আছে 7টা পরে টার্ম 7টা 8 নাম্বার জি। টার্মটা হচ্ছে 88 কথা বুঝেননি ও এটা তো আবার এভারেজ তো মানে দেওয়া আছে নাকি এভারেজ এটাই তো এভারেজ তো এটার মিডিয়ান মানে মিডিয়ানটাই তো এভারেজ হবে এই যে এই কনজিকিউটিভ এর ক্ষেত্রে কনজিকিউটিভ বা ইভেনলি হ্যাঁ স্পেস হ্যাঁ এটা মানে 15টা সংখ্যার 15টা মাঝামাঝি সংখ্যার সার। এভারেজ মানে গড়ই তো গড় মানে 88 গড় হচ্ছে তার মানে 88 দেওয়া আছে হ্যাঁ এই যে এভারেজ অ্যারিথমেটিক মিন হচ্ছে 88 দেওয়া আছে এটাই কিন্তু আলটিমেটলি এই মিডিয়ান 28তম সংখ্যা দেয় এটা তাহলে এটা বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে যে এটাই সেই মিডিয়ান তাহলে এর সর্বোচ্চ সংখ্যাটা কত যে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট অফ দিস ইন্টিজার তাহলে এই যে এই পাশে 14তম টার্মটা কত হবে জাস্ট 7 যোগ করলেই হবে না কারণ এটা ইভেনলি স্পেস গ্যাপ তো এক করেই ঠিক আছে না তাহলে 7 যোগ করলে এটা কত হয় ভাই এটা কেমনে এটা বুঝি নাই তো মানে টেস্ট তাহলে গেছে দেখেন ভাই আপনি একটু আগে কি শিখলেন যে ইভেনলি স্পেস আগে দেখেন এখানে কি আছে আচ্ছা ওটা আগে বাদ দেন এখানে কি আছে এভারেজ দেওয়া আছে 15টা সংখ্যার এভারেজ 15টা জি সংখ্যা নাম্বারের এভারেজ কত 88 88 হ্যাঁ এটাই আর নাম্বার গুলা কিরকম
কনজিকিউটিভ ইন্টিজার। integer। এর মানে কি? কনজিকিউটিভ ইন্টিজার মানে কি? মানে পাশাপাশি, যেমন 1 2 3 4 5 সিরিয়ালি, মানে গ্যাপ হচ্ছে জি, 1, যাদের গ্যাপ 1 তারাও তো ওই ইভেনলি স্পেসই হইলো, জি সমান মানে গ্যাপে আছে। এর মানে কি, এই যে এদের মিন আর মোড, সরি মোড বলতেছে, মিন আর মিডিয়ান একই না? আমরা তো জি এর থেকে জি দেখতাম যে ইভেনলি স্পেসের মিন আর মিডিয়ান, same, একই হয়, same। সেম হয়। এর মানে জি এই যে কনজিকিউটিভ ইন্টিজারে 15টার, এইটার মিন আর মিডিয়ান একই। আচ্ছা এর জি মানে এই যে এই 88 যেটা না, এইটা যে জি এটাও যেহেতু মিন, এটাই তার মিডিয়ান, মাঝখানের সংখ্যাটা এটাই। ও আচ্ছা আচ্ছা এনে তো এই করছিস। এখন তাহলে জি চিন্তা করেন, 15টা সংখ্যা আছে, তাহলে 15টা সংখ্যার মধ্যে মাঝখানের সংখ্যাটা কত? অষ্টম সংখ্যা না? জি 8 8। নম্বর সংখ্যা না? আচ্ছা এটাই তো আচ্ছা, মাঝখানে, জি তার আগে 7টা আছে আর তার পরে 7টা পরে আছে, 7টা। টোটাল 15টা। তাহলে এই অষ্টম সংখ্যাটাই হচ্ছে কত? 88। জি হ্যাঁ, তাহলে এর থেকে দেখেন, এক এক যোগ করতে হবে না, কনজিকিউটিভ যেহেতু, তাহলে 1 যোগ করলে তার পরের সংখ্যা, তাহলে 7 যোগ করলে এই যে সবার লাস্টেরটা বের হয়ে যাবে না? এই 7টাই যোগ করলে আচ্ছা জি জি এক এক করে তো গেছে, মানে 88 পরে জাস্ট ওখানে ওখানে পরে নেয় অঙ্ক, এর পরেরটা কত? 89, তারপরে 90, 90। 91, এভাবে করি 92, 93, কত গেল? 1 2 3 আচ্ছা 4 আচ্ছা 5, বুঝতে পারছি ভাই, 95 পর্যন্ত যাবে। 94, হ্যাঁ 95 পর্যন্ত যাবে। এইটাই তো আলটিমেটলি ওই এটার টার্ম। আর আগে আছে এই যে মনে করেন যে গ্রেটেস্ট, হ্যাঁ হোয়াট আরো ইজ দ্য 7টা, গ্রেটেস্ট 81 ইন্টিজার। থেকে শুরু হয়েছে এটা, বুঝছেন না? এটা জি 81 জি থেকে শুরু হয়ে 87 পর্যন্ত এই 7টা, আর এই 88 মাঝখানে, আর এই যে 95 পর্যন্ত, এই হচ্ছে এটা সিরিজ, যার গড় 80। এই যে গড় কিন্তু ও 88, আচ্ছা, 7 যোগ করে দিলে তো হয়। ডাইরেক্ট 7 যোগ করে দিছে আর আর কি। যদি ভাই মানে 14 মানে 14টা যদি টার্ম থাকতো 15 পরিবর্তে, মানে এখন তো 15টা এই তো করতে খুব ইন্টিজার সুন্দর বলতে কথা বলতো। বলছো। 15টা টার্ম থাকলে, 14টা টার্ম থাকলে কি করতেন হুম তখন? সাপোজ এখানে 14টা টার্ম দেওয়া আছে, 14 কথা আচ্ছা লেখা আছে, ঠিক আছে? জি সাপোজ এটা আমরা করি, সমস্যা কি? হুম এখন আপনি জিনিস চিন্তা করেন, 14টা টার্ম মানে কি? এই যে 7টা আর এই 7টা, মাঝখানে আর কেউ নাই, এই যে 15টা টার্ম তো নাই। তাহলে এই না 7টার মাঝখানে এটা, এই সংখ্যাটা তাইলে কোনো ওইটার সাথে হুবহু মিল নাই, কথা বুঝতে পারছেন? হুম হ্যাঁ, এই হচ্ছে ঘটনা, এটাই ঘটবে এখানে। কনজিকিউটিভের ক্ষেত্রে এটা ঘটে না, কারণ তাহলে কনজিকিউটিভের ক্ষেত্রে অবশ্যই 0.5 আলাদা থাকে, আসলে 88.5 থাকতো, কথা বুঝছেন? অন্য অন্য সেটের ক্ষেত্রে এটা ঘটবে বেশি, যেমন ইভেন বা অড নাম্বারের ক্ষেত্রে এটা ঘটবে, মনে করেন 1 মনে করেন 2 3 আচ্ছা আচ্ছা। 4 6, হ্যাঁ 8। এরকম যদি 14টা সংখ্যা সাপোজ, নেন হ্যাঁ এই যে তাহলে সাপোজ এই যে সেটটা নিলাম, হুম এই সেটের মাঝখানে এটার গড় কত? 5 5। হ্যাঁ, এখন তখন আলটিমেটলি যখন চিন্তা করতে হবে, তাহলে এই যে এই সেটটা, এটার 5, এটার মাঝখানে, তখন এটা অন্যভাবে করতে হবে, এটার সাথে এটার অবশ্যই কোনো মিল নেই, কারণ এটা সেই কনজিকিউটিভ, সিস্টেমে করা এটা যাবে তো না। কনজিকিউটিভ না, এটা তো কনজিকিউটিভ না, তখন এটা না না অন্যভাবে না চিন্তা করতে হবে যে এটা তাহলে কি হবে। আরো কিছু ক্লু লাগবে না? যদি এই সেটটা আমার জি কাছে দেওয়া না থাকে এরকম, শুধুমাত্র গড় দেওয়া আছে 4 নম্বরে, তাহলে 20 লেখা, এই 20 দিয়ে কি আমি এটা বের করতে পারবো? না না না, সম্ভব না। কনজিকিউটিভ বলা আছে কি, মানে কি একটা ক্লু দেওয়া হচ্ছে, গ্যাপ কত? 1। এই ক্লুটা দেওয়া আছে জি, হ্যাঁ, এটাই মেইন। এদের গ্যাপ হচ্ছে 1, এটা আমি জানি। এই কনজিকিউটিভ বলাটার মানে এটা হচ্ছে একটা এক্সট্রা ক্লু। আর 15 দেওয়া তার সুবিধা হয়েছে যে মাঝামাঝি পড়ে নেই, যে এদের মাঝখানে একটা মধ্যেই পড়ছে। হ্যাঁ বেজোর। হম, এগুলা দিলে এরকম দিলে বেজরি দিবে, জোর দিলে জোরের অঙ্ক হলো অন্যরকম হয়, কারণ জোরের তো যে মানে আলটিমেটলি গ্যাপ যদি এরকম হয় মাঝামাঝি, সাপোজ 5 10 15 20, এটার আলটিমেটলি গড় কত? 12.5। 12.5। হ্যাঁ, কিন্তু এটা দেখেন, এটার গ্যাপ হচ্ছে 5, এটার গড় হচ্ছে 12.5। এটা কিন্তু বোঝার উপায় নাই যে কোত্থেকে শুরু হয়েছে। এই সেট যদি না দেওয়া থাকে, তাও আপনি বুঝতে পারবেন না। আপনার কাছে মিডিয়ান দেওয়া আছে 12.5, এটা ঠিক আরো আছে? ইনফরমেশন লাগবে জি। হ্যাঁ, সাপোজ এই সেটটা আপনার কাছে নাই, আপনার কাছে বলা হলো যে এটার গড় হচ্ছে 12.5, ঠিক আছে, গড়। জি আর বলা হইলো যে এটার আলটিমেটলি গড় মানে কি, এটার মিডিয়ানও কিন্তু একই, কিন্তু আর এটার হচ্ছে হুম গ্যাপ হচ্ছে 5, কিন্তু এটার বলার সুযোগ নেই আসলে কোত্থেকে শুরু হয়েছে এটা আলটিমেটলি, হুম এরকম ভাবে আসলে কেমনে বলবো? তখন আপনার ওইভাবে চিন্তা করতে হচ্ছে, এর পাশের দুইটা সংখ্যার গড় হচ্ছে এটা, ঠিক আছে না? তো দুইটার যোগফল হচ্ছে এটা,
তখন আরো অনেক ভাবে আরো মানে আরো কয়েকটা ধাপ করে আমাকে এটা আইডিয়া করে নিতে হবে যে এটা হচ্ছে 5 আর 10 বা এরকম হতে হবে, এটা আরো কিছু ইনফরমেশন ক্লু দরকার হয়। তো এই ক্লুটা আসলে আমার এখানে অত কিছু দরকার পড়ে না, আমি ডাইরেক্টলি করতে ম্যাথ পারছি। গুলো কিন্তু সুন্দর আছে না, মানে অবশ্যই সুন্দর ম্যাথ, এগুলাই দিবে, এগুলাই বেশি থাকবে কম বেশ। মিডিয়াম মানের ম্যাথ তো এটা এটা এই যে এইটা ম্যাথ, লাস্ট ম্যাথ দেখে ফেলি। এই ম্যাথ গুলো সুন্দর এবং এগুলাই থাকে, মানে গড়ের মানে গড় পড়তে আপনি চিন্তা করেন 20টা করে ম্যাথ পার কোয়ান্ট সেশনে না, তো সব সব চ্যাপ্টার থেকে তো সর্বোচ্চ কঠিনটা দেওয়া তো সম্ভব না, তাহলে তো ওইটা তো কোনো ম্যাথ সেশন ওটা কেউ পারবেই না, কথা বুঝতে পারছেন? তাহলে 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 কি দিবে, যে কোনো দুই একটা চ্যাপ্টারের কঠিন ম্যাথ দিবে, বাকি সপ্তাহে যেগুলো ম্যাথ দিবে, বুঝেন নাই? দুই একটা থাকবে খুব ইজি, আবার এরকম না যে সবই কঠিন মানে মিডিয়াম টাইপ দিবে, দুই একটা থাকবে খুব ইজি, সবাই পারবে, সবাই মনে করবে আল্লাহ এটা তো সহজ, পরে কয়েকটা ম্যাথ খাটবে আর কয়েকটা ম্যাথ পারবে না, বুঝলেন? এটা হচ্ছে স্ট্র্যাটেজি, সবসময় পরীক্ষার এরকমই হয় যে কিছু ম্যাথ থাকবে ইজি, দুই তিনটা চারটা ম্যাথ থাকবে খুব ইজি, আর এগুলা থাকবে ম্যাক্সিমাম যে এরকম মাঝারি মানের ম্যাথই থাকবে পড়া। এইগুলা মোটামুটি যদি সব কাভার দিতে পারেন, মাঝারি মানের ম্যাথ যেগুলা, তাইলেই মনে করেন যে আপনার জের স্কোর বুস্ট হবে। ওই সর্বোচ্চ কঠিন গুলা কারা পারে জানেন? যারা 340 হয় না, কেমনে হয়? এই যে 340 কেমনে ভাই, 330-এর উপরে কেমনে পায়, মানে বুঝতেছে 340 পায় কেমনে, এটা অমানুষ, ভার্বালেও ফুল মারতেছে কেমনে ভাই, আমার তো মাথায় ধরে না। বা তারা 330 ইটিএস এর সফটওয়্যারের কপি, মানে ওর সফটওয়্যার মধ্যে যা আছে ওর মাথায় তাই আছে, এরকম না? 330 প্লাস হওয়া মানে কি তার কোয়ান্টে কোনো ভুল যায় নাই, এটা অবশ্যই কোয়ান্টে মার্কস কাটা গেলে 330-এর উপরে তোলা মনে করেন মানে আকাশ কুসুম চিন্তা ভাবনা, মানে কোয়ান্টে মনে করেন সে একদম কোপাইছে, 170 কোপাইছে, তারপরে সে বারবালে দেখা গেছে যে কয়েক কিছু মার্কস তার কাটা গেছে, এই জন্য 330 প্লাস হয়েছে, এটাই মোটামুটি হয়। অথবা এখান থেকে কোয়ান্টে যদি এক দুই মার্ক কাটা গেলেও ওখান থেকে ব্যালেন্স হয়, যদি ওখানে কোয়ান্টে এই বারবালে সে হয় 330, তাহলে পাইতে হইলে ভাই বহুত ঝামেলা আছে ভাই, কারণ এরকম ম্যাথ, এই যেরকম জটিল প্রক্রিয়ার ম্যাথ তো কমপক্ষে থাকবেই 4-5টা থাকবে, এরকম 4-5টার মধ্যে তার দিলে হইছে, তার মোটামুটি 2-3টা হইছে, সে সলভ করতে পারছে, বস, সে তো বস। আচ্ছা দেখেন, এই অঙ্কটা আসলে ভাই করা সম্ভব না, কারণ রেঞ্জ, এই যে বললাম না রেঞ্জ, প্রপার ইনফরমেশনটা নাই, মিডিয়ান দেওয়া আছে 4.4 আর রেঞ্জ দেওয়া আছে 2, এখানে যে বইয়ের মধ্যে 3টা এক্সাম্পল নিয়ে আসছে তারা 4.4, 5.4 গ্রেটেস্ট নাম্বার হবে কিনা একটু দেখি, 5.4 তাহলে এটা কত হয় 3.4, এর মানে এই 3টা নাম্বারের ক্ষেত্রে গ্রেটেস্ট নাম্বার হচ্ছে 5.4, মিডিয়ান হচ্ছে এটা, গ্যাপ হচ্ছে 2, কিন্তু এটা ছাড়াও আরো অনেক অপশন আছে দেওয়া সম্ভব, যেমন 4.4, এটা তো বলা নেই যে এদের গ্যাপ কি, এটা তো কোনো নির্দিষ্ট নেই, রেঞ্জ দেওয়া আছে, সমস্যা হয়েছে এই জায়গায় ভাই। সাপোজ কেউ যদি এরকম চিন্তা করে যে 4.3 ধরলাম, তাহলে এটা কত হবে 6.3, এই যে এটা বড় হয়ে গেল না 4.3 থেকে, এটার গ্যাপও কিন্তু কত রেঞ্জ 2। এখন ভাই যে মিডিয়াম যেহেতু বলছে 4.4, আবার গ্যাপ বলছে মানে প্রতিটা ইয়ে হচ্ছে 2, তার মানে ওই যে সামনে পিছনে 2 যোগ করা লাগবে না? আমরা তো সামনে পিছনে যোগ করতেছি না, আমরা রেঞ্জ চিন্তা করতেছি, 3টা নাম্বারের রেঞ্জ, 3টা নাম্বারের রেঞ্জ হচ্ছে এইটা থেকে এইটার গ্যাপ হচ্ছে 2, এইটা দেওয়া আছে, এইটার সাথে এটার ডিস্টেন্স দেওয়া নাই, কিন্তু এর জন্যই তো আমরা এটা খুব সাবধান, আমাদের কিন্তু বলা নাই যে এটা, হ্যাঁ এইটার ডিস্টেন্স নাই বলেই তো আমি যে কোনো কিছু এখন নিতে পারি ইচ্ছা করলেই। এই যে এই 3টা এক্সাম্পল আপনার সামনে আমি দেখাইলাম, দেখেন এখানে 4.4 মিডিয়ান, এই যে 5.4 3.4, তাহলে এদের গ্যাপ কত 3.4 আর 5.4 2, রেঞ্জ 2, মিডিয়ান 2, তাহলে এই যে এই অপশনের ক্ষেত্রেই এই গ্রেটেস্ট অফ দ্য নাম্বার, এই 3 নাম্বারের মধ্যে এটা গ্রেটেস্ট, তাহলে এটা মিলে মনে হয় ইকুয়াল, কিন্তু আর অপশনে যে আমি আরেকটা অপশন দেখাইলাম 2.5 4.4 4.5, এখন আপনি চিন্তা করেন এই দুইটার গ্যাপ কত, রেঞ্জ 2 মিডিয়ান 4, এই যে দেখেন, কিন্তু এটার মান হচ্ছে কত কম, ছোট হয়ে গেল। আবার এইখানে দেখেন এই যে 4.3, এটার কাছাকাছি নিলাম 4.3, তাহলে এটার এই যে 6.3, এটার গ্যাপ কত 2 আর মিডিয়ান 4, তাহলে এই ক্ষেত্রে আবার 6.3 এই যে বড় হয়ে গেল এটার থেকে, এর মানে এটা আসলে এই গ্রেটেস্ট নাম্বারটা যে কোনো কিছু হইতে পারে, এটা থেকে ছোট হইতে পারে, সমান হইতে পারে, বড় হইতে পারে,
even আনসার এটা ডি। এই হচ্ছে আজকের সেশন শেষ। ক্লিয়ার? জি জি ও ভাই ভালো হয়েছে ভাই, এটা যদি আমার আবার বক বক করতে হতো কাল কুশো। আচ্ছা দাঁড়ান রেকর্ডটা করে বলছেন এটা ভালো। হ্যাঁ আচ্ছা আজকের রেকর্ডিংটা শেষ করে দিই। ডিসকাশন